হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু ফিজিক্স উইথ মৌমিতা। আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। আজকে আমরা মোশনের সেকেন্ড পার্ট করতে চলেছি আর আজকের ক্লাস হতে চলেছে আরও বেশি ইন্টারেস্টিং, আরও বেশি ফান আর একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। যারা এখনো ফার্স্ট পার্ট দেখোনি তারা এক্ষুনি পজ করে ফার্স্ট পার্টটা দেখে আসো, কারণ আজকের ক্লাসটা বুঝতে গেলে বেসটা বোঝা ইম্পর্টেন্ট। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। তার আগে নিজেদের এনার্জি লেভেলকে 100% চার্জ করে নাও আর মনটাকে একেবারে ফোকাস মোডে করে নাও, কারণ আজকের ক্লাস হতে চলেছে একেবারে ম্যাজিক। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। তার আগে আমরা দেখে নিই কি কি টপিক আমরা আজকে পড়তে চলেছি। সবার প্রথম প্লটিং গ্রাফ টু রিপ্রেজেন্ট মোশন, সেকেন্ড পয়েন্ট ইজ কাইনেমেটিক ইকুয়েশনস ফর মোশনস, আর লাস্ট হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে বাচ্চারা, আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে হাউ টু প্লট গ্রাফ। তার আগে একবার বলে দিই গ্রাফটা কি। গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম একটা হরাইজন্টাল অ্যাক্সিস থাকে যেটাকে আমরা এক্স অ্যাক্সিস বলি, আর একটা ভার্টিক্যাল অ্যাক্সিস থাকে যেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলি। এবার আমাদের কিছু ডেটা গিভেন থাকে, সেই ডেটাগুলোকে যখন আমরা এর মধ্যে বসাই তার মধ্যে দিয়ে একটা সুইটেবল কার্ভ ফিট করি বা কোনো স্ট্রেট লাইন, যেরকম ডেটাগুলো আসে, যেরকম পয়েন্টগুলো আসে গ্রাফের মধ্যে, সেরকম তার উপর দিয়ে আমরা কোনো কার্ভ বা কোনো স্ট্রেট লাইন কিছু ফিট করাই। এইটাই হচ্ছে আমাদের গ্রাফ। তো আমরা একবার ভালোভাবে দেখি এই গ্রাফটা আমরা আসলে বানাই কিভাবে। এখানে আমাদেরকে কিছু ডেটা দেওয়া রয়েছে, কিছু টাইমের ডেটা, সাথে কিছু পজিশনের ডেটা। অ্যাকচুয়ালি মানে কত টাইমে আমার পজিশন কিরকম ছিল সেটা, পজিশন অ্যাকচুয়ালি ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টটাই বোঝাচ্ছে। স্ট্রেট লাইন মোশন আমরা পড়ছি, স্ট্রেট লাইন মোশন, তাই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম, তাই পজিশন ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সটাকে দেখাচ্ছে। যে 0 সেকেন্ডে আমার ডিস্টেন্স কতটা ছিল, 1 সেকেন্ডে আমার ডিস্টেন্স কতটা ছিল, 2 সেকেন্ডে ডিস্টেন্স কতটা ছিল, এটাই রিপ্রেজেন্ট করছে। আমরা এক্স অ্যাক্সিসে, এই হরাইজন্টাল অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এই ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা এক্স অ্যাক্সিসে কোন ডেটাটাকে রাখি, কোন কোয়ান্টিটিটাকে রাখি, যেটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, আর ওয়াই অ্যাক্সিসে রাখি ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। যেমন টাইম এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, তাই আমরা এটা এক্স অ্যাক্সিসে রাখবো, সেকেন্ডে দেওয়া হচ্ছে। আর পজিশন এখানে একটা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, কারণ টাইমের ওপর এটা ডিপেন্ড করছে, কোন টাইমে পজিশন কেরাম হচ্ছে তাই ডিপেন্ড করছে টাইমের ওপর, তাই পজিশন এখানে একটা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি হচ্ছে টাইম। তাহলে পজিশনটা মিটারে দেওয়া হচ্ছে, তাই আমি ব্র্যাকেটে এম লিখে দিলাম। ওয়াই অ্যাক্সিস আমার পজিশনটা ডিনোট করছে। এইবার এই পয়েন্টগুলো আমি এক্স অ্যাক্সিসে প্লট করব। যেমন 0 সেকেন্ড, 1 সেকেন্ড, এই অরিজিনটাকে আমরা 0 সেকেন্ড জিরো ধরে নিচ্ছি, তাই এটা হচ্ছে 0,0। প্রথম 0 বলতে এক্স অ্যাক্সিসের 0 সেকেন্ডটা ডিনোট করছে, আর তার পরের 0টা ওয়াই অ্যাক্সিসের 0 মিটারটাকে ডিটারমিন করছে বা ইন্ডিকেট করছে। আচ্ছা, তারপর এইদিকে আমি এটা কিভাবে করি, 1 সেকেন্ড, সাপোজ 1 2 3 4 5 6 7 and so on. আর এইদিকে আমি সাপোজ এইভাবে লিখছি 20 40 60 80 100 120 140। এখানে যে পয়েন্টগুলো লেখা আছে সেইগুলোই যে এখানে লিখতে হবে সেটার কোনো মানে নেই। আমাদের এই ডিভিশনগুলো যেভাবে করতে সুবিধা হবে আমরা সেভাবেই করব। এই ডিভিশনগুলো যেভাবে করতে, আমি এখানে 10 20 30 40 50 60 70 এইভাবেও করতে পারতাম, সেটাও আমার কাছে ভুল নয়। আচ্ছা, তাহলে দেখি প্রথমে 0 সেকেন্ডে 0 মিটার, সেটা তো এই পয়েন্টটাই ডিনোট করছে। তারপরে 1 সেকেন্ডে 20 মিটার, মানে 1 সেকেন্ডে এই 20 মিটার, মানে এইখানটায় আমার পয়েন্টটা আসবে। 2 সেকেন্ডে 40 মিটার, মানে
এইখানটা আমার পয়েন্টটা আসবে 2 সেকেন্ডে 40, 240 এখানটা ইন্টারসেক্ট করছে, তাই এইটা। যদি আমাকে বলতো 2.5 এ 60 সেকেন্ড, যদি বলতো এখানে 2.5 সেকেন্ডে 60 মিটার, তাহলে 2.5 বলতে কি এই জায়গাটা হবে 2 আর 3 এর মাঝখানে, তখন আমি এইভাবে যেতাম, যেখানটায় 60 সাথে ইন্টারসেক্ট করছে সেখানটা করতাম। বাট অ্যাকচুয়ালি আমাকে এখানে 2.5 বলেনি, আমাকে এখানটায় 3 বলেছে, 3 সেকেন্ডে 60, তাই আমি 3তে গিয়ে করব। এখানটা ইন্টারসেক্ট করছে, মানে এদিক থেকেও আমি লাইনটাকে বড় করব, এদিকটাতেও করব, যেখানটা ইন্টারসেক্ট করছে সেটাই হচ্ছে আমার পয়েন্টটা। তারপরে 4 সেকেন্ডে 80, এখানে ইন্টারসেক্ট করছে। 5 সেকেন্ডে 100, এখানে ইন্টারসেক্ট করছে। 6 সেকেন্ডে 120, এইভাবে আমরা প্লট করব। এবার দেখব এই পয়েন্টের মধ্যে দিয়ে কোন জিনিসটা আমার পারফেক্টলি ফিট করছে। এরকম কার্ভ, এরকম কার্ভ, এরকম কার্ভ, যেটাই ফিট করবে পারফেক্টলি আমরা সেটা ফিট করাবো। এখানে দেখো একটা স্ট্রেট লাইন ফিট করছে, তাই আমি এখানে একটা স্ট্রেট লাইন টেনে দেব। এইভাবে আমরা গ্রাফ প্লট করি। যেরকম পয়েন্ট দেবে আমরা সেইভাবে এখানে কিছু ডিভিশন করব, এদিকে ডিভিশন করব, এবার যেখানে গিয়ে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টগুলোকে দেব। পয়েন্টগুলো হয়ে যাওয়ার পর একটা পারফেক্ট কার্ভ বা স্ট্রেট লাইন বা লাইন সেগমেন্ট যেটা ফিট করবে সেটা ফিট করিয়ে দেবো। দ্যাটস ইট। তো এবার আমরা একটু স্লোপ অফ আ গ্রাফ দেখি, যে গ্রাফের স্লোপটা অ্যাকচুয়ালি কি। তার আগে দেখো এখানে কিছু পয়েন্টস আমাকে দেওয়া ছিল, এক্স অ্যাক্সিসের সাপোজ কিছু ভ্যালু এখানে আমার দেওয়া ছিল, আর তার রেসপেক্টে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো দেওয়া ছিল। যে এক্স যখন 2, ওয়াই তখন 5, এক্স যখন 4, ওয়াই তখন 10, এক্স যখন 6, ওয়াই তখন 15, এরকম কিছু পয়েন্ট দেওয়া ছিল। আমরা সেটাকে প্লট করেছি, করে একটা স্ট্রেট লাইন পেয়েছি। এবার এর স্লোপটা কি? স্লোপ অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিকেট করে স্টিপনেস অফ আ গ্রাফ। স্লোপ অ্যাকচুয়ালি আমাদেরকে স্টিপনেসটা, একটা গ্রাফ কতটা স্টিপনেস বা কতটা স্টেপ সেইটা আমাদের দেখায়। অ্যাকচুয়ালি জিনিসটা কি? চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। তার মানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। বা আমরা যদি ওভারঅল বলতে যাই যে স্লোপটা কি, তখন আমরা বলবো স্লোপ ইজ ইকুয়ালস টু y বাই এক্স। অ্যাকচুয়ালি স্লোপ হচ্ছে y বাই এক্স, বা আরো ডিপলি যদি আমরা বলতে চাই তো স্লোপ ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, মানে চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x, যেটা অ্যাকচুয়ালি স্টিপনেস অফ দ্য কার্ভ ডিটারমিন করে। এরপর আমরা একটু ডিফারেন্ট টাইপস অফ স্লোপ দেখে নিই, যে গ্রাফের কত রকমের স্লোপ হতে পারে। এরকম যখন স্ট্রেট লাইন থাকে, যে কোনো স্ট্রেট লাইন থাকে, তখন আমরা বলি এটার কনস্ট্যান্ট স্লোপ। স্লোপ চেঞ্জ হচ্ছে না, সেম থাকছে, কনস্ট্যান্ট বা সেম স্লোপ। মানে এখানে যেই স্লোপটা হবে এখানেও সেম স্লোপই হবে। এখানে যেই স্লোপ, এখানে পুরো স্ট্রেট লাইনে স্লোপটা সেম থাকবে। তো এইগুলো এরকম ধরনের কার্ভ থাকলে আমরা বলবো, স্ট্রেট লাইন থাকলে আমরা বলবো কনস্ট্যান্ট স্লোপ। আচ্ছা, এইগুলো যেখানে বাড়ছে, স্লোপটা ইনক্রিজ হচ্ছে, ওপর দিকে উঠছে, এইগুলো হচ্ছে পজিটিভ স্লোপ। এটাও পজিটিভ স্লোপ, কারণ এটাও ওপর দিকে উঠছে। হ্যাঁ, এবার রেট অফ ইনক্রিজটা এখানে কম, এখানে বেশি। এখানে খুব তাড়াতাড়ি বাড়ছে, এখানে আস্তে আস্তে বাড়ছে, কিন্তু দুটোতেই স্লোপ বাড়ছে, তাই এই দুটো পজিটিভ স্লোপ দেবে। আর এই দুটোতে উল্টো দিকে আসছে, এই দুটো হচ্ছে নেগেটিভ স্লোপ। এটাও নেগেটিভ স্লোপ। এখানে তাড়াতাড়ি কমছে, এখানে আস্তে আস্তে কমছে। এটা রেট অফ ডিক্রিজ ইজ ফাস্ট, রেট অফ ডিক্রিজ অফ স্লোপ ইজ স্লো, বাট অ্যাকচুয়ালি দুটোই নেগেটিভ স্লোপ দেবে। চেঞ্জিং স্লোপ, যেখানে স্লোপ চেঞ্জ হচ্ছে, এরকম ধরনের যখন আমার কার্ভগুলো আসে, যখন কোনো কার্ভ আসে, স্ট্রেট লাইন, এইগুলোতে যেমন স্ট্রেট লাইন আসছে, এইগুলোতে কার্ভ আসবে, তখন আমরা বলবো স্লোপ চেঞ্জ হচ্ছে। এখানে স্লোপ ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজিং স্লোপ, এখানে নেমে যাচ্ছে মানে ডিক্রিজিং স্লোপ। কিন্তু
বাড়ুক বা কমুক স্লোপ চেঞ্জ হচ্ছে, এই দুটোর ক্ষেত্রে স্লোপ চেঞ্জ হচ্ছে। বা কোনো কার্ভ আমরা এই রকমও নিতে পারি, বা এই রকমও নিতে পারি, বা এই রকম নিতে পারি। এই টাইপের গ্রাফগুলোতে স্লোপ চেঞ্জ হয়। এখানে আমি এঁকে দিই এরকম, 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 এইগুলোতে আমাদের স্লোপ চেঞ্জ হচ্ছে, স্লোপ কনস্ট্যান্ট থাকছে না। এরকম স্ট্রেট লাইন আসলে স্লোপ কনস্ট্যান্ট থাকে। আর যদি আমার ওয়াইটা চেঞ্জ না হয় এক্স এর সাথে, যখন আমি ধরে নিচ্ছি এগুলো 1 2 3 4 5 10, 1 এও y এর ভ্যালু 10, 2 এও 1 এর ভ্যালু 2 এও y এর ভ্যালু 10, 3 তেও y এর ভ্যালু 10, 4 এও y এর ভ্যালু 10, মানে y এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট থাকছে, তখন আমরা বলবো জিরো স্লোপ। যখন জিরো স্লোপ কখন হয়? যখন এক্স এর সাথে প্যারালেলি গ্রাফটা যায়, এই গ্রাফের লাইনটা যখন এক্স অ্যাক্সিসের সাথে প্যারালেল থাকে তখন আমরা বলবো স্লোপ জিরো। আর যখন এরকম পাবো আমরা, যেটা ওপর দিকে থাকে তার স্লোপ বেশি হয়। যেমন এইগুলো কিন্তু কনস্ট্যান্ট স্লোপ, কারণ দেখো স্ট্রেট লাইন আছে, এইরকম কার্ভ স্ট্রেট লাইন থাকলে আমরা বলবো কনস্ট্যান্ট স্লোপ। কিন্তু কার স্লোপ বেশি? এখানে বি এর স্লোপ বেশি এর থেকে। কেন? এরপরে আমরা একটা কোশ্চেন করব, তাহলে বুঝতে পারবো। কিন্তু এখানে এর স্লোপ বি এর স্লোপ থেকে ছোট, স্লোপ অফ বি ইজ গ্রেটার দেন স্লোপ অফ এ। এরপর আমরা গ্রাফ কিভাবে মোশনকে রিপ্রেজেন্ট করছে সেটা দেখব। আমরা দু রকমের গ্রাফ করব এখানে, একটা ডিস্টেন্স টাইম বা পজিশন টাইম গ্রাফ, আর একটা ভেলোসিটি টাইম গ্রাফ। সবার প্রথমে আসছে পজিশন টাইম গ্রাফ। পজিশন টাইম গ্রাফ, বা আমি একটু আগে বলেছি কি টাইমের সাথে সাথে পজিশন চেঞ্জ হচ্ছে, মানে পজিশনটা অ্যাকচুয়ালি ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টকে বোঝাচ্ছে। এখানে আমাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টকে আমরা সেম কেন ধরে নিচ্ছি? কারণ লিনিয়ার মোশন, মোশন অ্যালং আ স্ট্রেট লাইন, মানে আমরা শর্টেস্ট পাথের ডিরেকশনেই যাচ্ছি, তাই জন্য আমাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম। তো পজিশন টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বা ডিস্টেন্স টাইম গ্রাফ, এখানে আমরা একই কথা বলতে পারি। এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে মোশন অফ অ্যান অবজেক্ট। কেন মোশন? কারণ এখানে পজিশন চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে। প্রথমে যখন 1 সেকেন্ড ছিল তখন পজিশন ছিল 20 মিটার, 2 সেকেন্ডে পজিশন হয়ে যাচ্ছে 40 মিটার, 3 সেকেন্ডে পজিশন হয়ে যাচ্ছে 60 মিটার। মানে টাইমের সাথে সাথে পজিশন বা ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, তার মানে পজিশন টাইমের সাথে সাথে পজিশন চেঞ্জ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি অবজেক্টটা মোশনে আছে। তাহলে ইট রিপ্রেজেন্ট মোশন অফ অ্যান অবজেক্ট, দ্যাট ইজ চেঞ্জ ইন পজিশন উইথ টাইম। এবার এই যে প্লটটা আমরা পেয়েছি, এই প্লটটা কিভাবে করতে হয়েছে আমি প্রথমেই আমরা দেখে নিয়েছি। এখান থেকে আমরা কি কি বলতে পারি? সবার প্রথম স্লোপ, স্লোপটা কি হয়? y বাই এক্স। আমরা ওভারঅল বলতে পারি যে স্লোপ হচ্ছে y বাই এক্স। এখানে yটা কি? পজিশন। এখানে y অ্যাক্সিসে কি? yটা হচ্ছে পজিশন, বা আমরা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স বলতে পারি, কারণ এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আমরা বললামই সেম করছি। তাহলে অ্যাকচুয়ালি yটা হচ্ছে পজিশন বা ডিসপ্লেসমেন্ট। আর এক্স অ্যাক্সিসে কি দেখাচ্ছে? এক্স অ্যাক্সিসে আমরা টাইম, যেটা সেকেন্ডে আছে, টাইম রিপ্রেজেন্ট করছি। তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম অ্যাকচুয়ালি আমাদের ভেলোসিটি দেয়। আমরা পড়েছিলাম ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, তাই অ্যাকচুয়ালি আমাদের এখানে স্লোপটা ভেলোসিটি, বা যদি ডিসপ্লেসমেন্টটা আমরা ডিস্টেন্স লিখতাম তাহলে স্পিড দিত। এখানে আমরা স্পিড আর ভেলোসিটিকে একই ধরে নেব। কেন একই ধরবো আর একবার বলে দিই, কারণ আমরা এখানে লিনিয়ার মোশন কনসিডার করছি। মোশনটা একটা স্ট্রেট লাইনে হচ্ছে, স্ট্রেট লাইনে মোশন হচ্ছে মানে আমরা শর্টেস্ট পাথেই মুভ করছি, তাই এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম আছে। আরও ভালো ক্লারিফিকেশনের জন্য আগের ভিডিওতে একটু দেখে নাও তোমরা, যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আমাদের কখন সেম হয়, আর আমরা এখানে ওই সেম জিনিসটাই কনসিডার করছি। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম মানে স্পিড আর ভেলোসিটিও সেম, কারণ স্পিড ছিল আমার ডিস্টেন্স বাই টাইম, আর ভেলোসিটি ছিল ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখানে আমরা স্ট্রেট লাইন মোশনের জন্য ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম, তাই
এই ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সেম হওয়ার জন্য ভেলোসিটি আর স্পিডও সেম। বোঝা গেল? তো এখানে আমাদের স্লোপটা অ্যাকচুয়ালি ভেলোসিটি আর স্পিডকে ইন্ডিকেট করছে, কারণ স্লোপ ইজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। ওয়াই হচ্ছে পজিশন বা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স, আর এক্স হচ্ছে টাইম, তাই ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে ভেলোসিটি, আর ডিস্টেন্স বাই টাইম হচ্ছে স্পিড। তাই এখানে স্লোপ আমাদের ভেলোসিটি বা স্পিড ইন্ডিকেট করছে। এখান থেকে আমরা ফার্স্ট কি বলতে পারি, আমি একটু আগে আমরা পড়লাম যেরকম স্ট্রেট লাইন থাকলে আমাদের স্লোপ কনস্ট্যান্ট থাকে, স্লোপ চেঞ্জ হয় না, সেম স্লোপ। তাহলে এখানে একটা স্ট্রেট লাইন পেয়েছি বলে আমাদের কনস্ট্যান্ট স্লোপ। স্লোপ মানে ভেলোসিটি বা স্পিড, তার মানে এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি বা কনস্ট্যান্ট স্পিড। তাহলে এখানে স্লোপ কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট স্লোপ। স্লোপ মানেই হচ্ছে ভেলোসিটি বা স্পিড, তাই কনস্ট্যান্ট স্লোপ মানে কনস্ট্যান্ট ভেলোসিটি বা কনস্ট্যান্ট স্পিড। আর একটা জিনিস আমরা আগের দিন পড়েছিলাম না, স্পিড কনস্ট্যান্ট, পুরো রাস্তায় স্পিড সেম থাকছে, তাহলে সেই মোশনটাকে কি বলে? ইউনিফর্ম মোশন বলে। পুরো রাস্তায় স্পিড, প্রথমে যেই স্পিডে আমরা যাচ্ছিলাম মাঝখানেও সেই স্পিডে, পরেও সেই স্পিডেই যাচ্ছি, এরকম ধরনের মোশনগুলোকে বলে ইউনিফর্ম মোশন। তাই এটা আমাদের ইউনিফর্ম মোশন। আর একটা কথা, যদি আমাকে এখানে বলে ফাইন্ড দ্য স্পিড বা ভেলোসিটি in the interval 3 সেকেন্ড to 4 সেকেন্ড, 3 সেকেন্ড আর 4 সেকেন্ডের মধ্যে আমার 3 সেকেন্ড বা 4 সেকেন্ড না করে 3 সেকেন্ড আর 5 সেকেন্ড করছি, স্পিড আর ভেলোসিটি আমাকে 3 সেকেন্ড আর 5 সেকেন্ডের মধ্যে বার করতে বলেছে। তাহলে আমরা কিভাবে বার করব? স্লোপ মানে এখানে আমার স্পিড বা ভেলোসিটি, কারণ এখানে স্লোপই আসছে আমার ভেলোসিটি বা স্পিড, ইজ ইকুয়ালস টু ভেলোসিটি। স্লোপের ফর্মুলা আমার কি ছিল? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখানে x2টা কি? 5 সেকেন্ড, এটাই তো x। 5 সেকেন্ড হচ্ছে আমার x2, আর x1 হচ্ছে 3। এই দুটো টাইমের মধ্যে বলেছে 5 আর 3 সেকেন্ড আর 5 সেকেন্ডের মধ্যে বলেছে, তাহলে এটা আমার x1, এটা আমার x2, x2 এর জায়গা 5 দিলাম, x1 এর জায়গা 3 লিখলাম। x2 এর রেসপেক্টে যেটা আমার y, মানে এই 100টা, এটা আমার y, তাহলে এখানে আমি 100 লিখব। 3 এর রেসপেক্টে আমার y কোনটা? 60, তাহলে আমার y1 হচ্ছে 60, কারণ x1 এর সাথে যেই এটা আমার y1, আর x2 এর সাথে যেটা y সেটা হচ্ছে আমার y2, তাহলে 100 মাইনাস 60, 40/2 20। আমার ওপরেরটা হচ্ছে ডিস্টেন্স, এটা তো মিটারে ছিল, আর নিচেরটা ছিল সেকেন্ডে। দেখো এইটা ছিল মিটারে, এটা ছিল সেকেন্ডে, তাই মিটার বাই সেকেন্ড, 20 মিটার বাই সেকেন্ড। এবার স্লোপ আমাদের কনস্ট্যান্ট, তাহলে প্রত্যেকটা এখানে যে স্লোপ হবে, এখানে সেই স্লোপ হবে, এখানে সেই স্লোপ হবে। তাহলে তোমরা একটু দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা দেখবে যে এই দুটো পয়েন্ট 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মধ্যে স্পিড বা ভেলোসিটি কত। আর এটা যেহেতু স্লোপ কনস্ট্যান্ট, মানে স্পিড আর ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে আনসারটা আমার 20 মিটার পার সেকেন্ডই আসার কথা, কারণ প্রথম ইউনিফর্ম মোশন, এটা স্লোপ কনস্ট্যান্ট মানে স্পিড বা ভেলোসিটি কনস্ট্যান্ট, প্রথমেও যদি 20 মিটার পার সেকেন্ডে মুভ করে, পরেও 20 মিটার পার সেকেন্ডেই মুভ করবে, তাহলে আনসার আমার 20 মিটার পার সেকেন্ডই আসার কথা। তোমরা এটাকে একটু চেক করো যে 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মধ্যে আমার স্পিড বা ভেলোসিটি কত আসছে। আমরা আর একটা কার্ভ এখানে দেখব পজিশন টাইম গ্রাফের। এরকম
আমাকে কিছু ডেটা দিয়ে দিয়েছিল টাইম আর পজিশনে, সেখান থেকে আমরা এরকম প্লট করেছি, এরকম পয়েন্টগুলো প্লট করেছি, তারপর তার মধ্যে বেস্ট ফিট হয়েছে এই কার্ভটা, তাই আমরা এই কার্ভটাই এখানে ড্র করেছি। তো এখান থেকে আমরা কি কি কনক্লুড করতে পারি? সবার প্রথম তো আমার পজিশন টাইম গ্রাফের স্লোপ সবসময়তেই স্পিড বা ভেলোসিটি দেবে। কিভাবে দেবে আমরা আগেরটাতেই দেখলাম, স্পিড বা ভেলোসিটি দেবে। আর এখানে স্পিড আর ভেলোসিটি সেম কেন? কারণ আমরা মোশন অ্যালং লিনিয়ার পাথ, মোশন অ্যালং স্ট্রেট লাইন পড়ছি, তো এখানে স্পিড বা ভেলোসিটি সেমই আসবে। আর এই পজিশন টাইম গ্রাফের স্লোপ আমাকে স্পিড বা ভেলোসিটি দেবে। কেন দেবে এটা আমরা একটু আগে দেখলাম। তো সবার প্রথম আমরা এখানে কি কনক্লুড করতে পারি? এখানে দেখো স্লোপটা চেঞ্জ হচ্ছে। আমরা বলেছিলাম কি স্ট্রেট লাইন হলেই একমাত্র স্লোপ কনস্ট্যান্ট হবে, এরকম স্ট্রেট লাইন হবে আর তখন আমার স্লোপ কনস্ট্যান্ট থাকে। এরকম যে কোনো রকমের কার্ভ যদি থাকে, এরকম এরকম এইরকম এইরকম যে কোনো রকমের কার্ভ থাকলে আমার স্লোপ চেঞ্জ হয়। তাহলে এখানে স্লোপ চেঞ্জ হচ্ছে, স্লোপ মানেই হচ্ছে স্পিড বা ভেলোসিটি। তাহলে এখানে আমার স্পিড বা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। চেঞ্জিংটা কিভাবে হচ্ছে? ইনক্রিজ না ডিক্রিজ? ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক, হচ্ছে তো চেঞ্জই। এখানে ইনক্রিজ হচ্ছে কিন্তু হচ্ছে চেঞ্জ। আর স্পিড যদি চেঞ্জ হয় সেই রকম মোশনকে আমরা কি বলি? প্রথমে স্পিড সেম ছিল, পরে স্পিড বেড়ে গেল, বা প্রথমে স্পিড যা ছিল পরে স্পিড কমে গেল, স্পিডটা পুরো রাস্তায় চেঞ্জ হচ্ছে, এরকম ধরনের মোশনকে আমরা বলি নন ইউনিফর্ম মোশন। তাই এই মোশনটা আমার কাছে নন ইউনিফর্ম মোশন। আর আমরা আগের ক্লাসেই দেখেছি যে নন ইউনিফর্ম মোশন হলে, মোশন যদি ইউনিফর্ম না হয়, আমরা ডিফারেন্স বিটুইনে দেখেছিলাম না ইউনিফর্ম আর নন ইউনিফর্ম মোশনের, যে নন ইউনিফর্ম মোশন হলে অ্যাক্সিলারেশনের একটা ভ্যালু থাকে, অ্যাক্সিলারেশন জিরো হয় না। তাহলে এখানে নন জিরো অ্যাক্সিলারেশন। আচ্ছা, এখানে স্লোপ চেঞ্জ হচ্ছে মানে স্পিড বা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এটা আমরা দেখলাম। আর একটা কি বললাম যে স্লোপটা পজিটিভ স্লোপ, তার মানে স্পিড বা ভেলোসিটি বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। আর স্পিড ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বলে অ্যাক্সিলারেশন নন জিরো। এবার তোমরা আমাকে এটা বলতে পারবে যে স্পিড আর ভেলোসিটি বাড়ছে, তাহলে অ্যাক্সিলারেশনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্পিড এখানে বাড়ছে, স্লোপ চেঞ্জ হচ্ছে বলে স্পিড চেঞ্জ হচ্ছে বা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। স্লোপ ইনক্রিজ করছে মানে ভেলোসিটি বা স্পিড ইনক্রিজ করছে। ভেলোসিটি ইনক্রিজ করলে আমার অ্যাক্সিলারেশন পজিটিভ হয় না নেগেটিভ হয়? কমেন্ট করে জানিয়ে। আর আরেকটা জিনিস, আমরা আগের যে কার্ভটা পড়লাম, আগেরটা যে এরকম স্ট্রেট লাইন এসছিল মানে আমার ইউনিফর্ম মোশন এসছিল, সেই ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা কি হবে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। মোশন যখন ইউনিফর্ম হয়, আমরা আগের দিন ইউনিফর্ম আর নন ইউনিফর্ম মোশনের ডিফারেন্স বিটুইন এই দেখে নিয়েছি যে আমার অ্যাক্সিলারেশন কি হয়। ইউনিফর্ম মোশনে অ্যাক্সিলারেশন কি হয়, নন ইউনিফর্ম মোশনে অ্যাক্সিলারেশন নন জিরো হয়, কিন্তু ইউনিফর্ম মোশনে অ্যাক্সিলারেশন কি হয় এইটা আমাকে তোমরা কমেন্ট করিও জানিও, এটা তোমাদের হোমওয়ার্ক। আর সাথে এখানে অ্যাক্সিলারেশনটা নন জিরো, স্পিড বা ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়লে অ্যাক্সিলারেশন পজিটিভ হয় না নেগেটিভ হয়, এটাও তোমরা কমেন্ট করে জানিও, এটাও তোমাদের হোমওয়ার্ক। আমাদের পজিশন টাইম গ্রাফের থার্ড গ্রাফটা এরকম আসলো, একটু আগেই আমরা দেখে। তাহলে এখান থেকে আমরা কি কি কনক্লুড করতে পারছি? এরকম ধরনের গ্রাফে আমি প্রথমেই বললাম যে স্লোপ হয় জিরো। এইরকম ধরনের গ্রাফে আমরা একটু আগে পড়েছি যে স্লোপ জিরো হয়, স্লোপ জিরো হয়। আর আমাদের পজিশন টাইম গ্রাফে স্লোপ আমাদেরকে স্পিড বা ভেলোসিটি ইন্ডিকেট করছে। এখানে এখানে স্লোপ জিরো, যেখানেই আমরা ক্যালকুলেট করি স্লোপ জিরো হবে। একবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই না। স্লোপ ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আমি এই স্লটটা ধরছি 6 to 10, এই টাইম স্লটটা ধরছি।
তাহলে আমার এখানে x2 হচ্ছে 10, x2 হচ্ছে 10 আর x1 হচ্ছে 6, x2 হচ্ছে 10, x1 হচ্ছে 6, তাহলে y2 কত? 20, y1 কত? x1 এর সাথে যাবে সেটা, এটাও 20, 20 মাইনাস 20 0 হলো তো। তাই এইরকম ধরনের গ্রাফ থাকলে আমাদের স্লোপ সবসময় হয় 0। এবার স্লোপ 0 তার মানে স্পিড বা ভেলোসিটিও 0। স্লোপ 0 মানে স্পিড বা ভেলোসিটিও 0। স্পিড আর ভেলোসিটি 0 তার মানে বডিটার মধ্যে কোনো স্পিডই নেই। বডিটা প্রথমে যখন 0 সেকেন্ডে যখন 20-তে ছিল, 2 সেকেন্ডেও তার 20 মিটারেই আছে। 2 সেকেন্ডে বডিটা 20 মিটারে আছে, 20 মিটার দূরে দাঁড়িয়ে আছে। 12 সেকেন্ডেও বডিটা সেই 20 মিটারেই দাঁড়িয়ে আছে, মানে যেখানে দাঁড়িয়ে ছিল শুরুতে 0 সেকেন্ডে যে 20 মিটারেও 0 সেকেন্ডে 20 মিটারে দাঁড়িয়ে ছিল, শুরুতে যেখানে দাঁড়িয়ে ছিল 12 সেকেন্ড পরও সেখানেই দাঁড়িয়ে আছে। তার মানে বডিটার মধ্যে কোনো স্পিড নেই বা ভেলোসিটি নেই, তার মানে বডিটা রেস্টে আছে। তাহলে আমরা বলতে পারি বডি ইজ অ্যাট রেস্ট। কারণ স্পিড আর ভেলোসিটি 0, স্পিড আর ভেলোসিটি 0 মানে বডিটা প্রথমে যেখানে ছিল এখনো সেখানেই আছে, দ্যাট ইজ বডি ইজ অ্যাট রেস্ট। আমরা এই পজিশন টাইম গ্রাফের উপর এবার একটা নিউমেরিক্যালস করি। এখানে কি বলেছে? দ্য পজিশন টাইম গ্রাফ অফ টু অবজেক্টস এ অ্যান্ড বি, the position time graphs of two objects A and B are given. Which object has higher velocity? দুটো অবজেক্টের পজিশন টাইম গ্রাফ আমাকে দিয়ে দিয়েছে, কার ভেলোসিটি বেশি। দেখো এরকম ধরনের একটা গ্রাফ থেকে আমরা একটু আগে পড়েছিলাম না যে যে ওপরে থাকে তার স্লোপ বেশি হয়, স্লোপ অফ বি ইজ গ্রেটার দেন স্লোপ অফ এ। এবার একটু দেখি যে এই জিনিসটাই এখানে আসছে কিনা। সবার প্রথম তো স্লোপ, পজিশন টাইম গ্রাফে স্লোপ আমাকে ভেলোসিটি দেয়, স্লোপ আমাকে ভেলোসিটি দেয় পজিশন টাইম গ্রাফে। তাহলে আমি এখানে দেখব যার স্লোপ বেশি সেই বেশি ভেলোসিটি, তারই বেশি ভেলোসিটি। আমি একটা টাইম স্লট ধরে নিলাম এতটা। এই টাইম স্লটের মধ্যে এই যে এ অবজেক্টটা কতটা ডিস্টেন্স কভার করেছে একটু দেখে নি। পজিশন বলতে অ্যাকচুয়ালি তো ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টই, তাহলে পজিশন এ এতটা ডিস্টেন্স কভার করেছে। এইটুকু টাইমের মধ্যেই, এই টাইমটার মধ্যেই অবজেক্ট এ এতটা ডিস্টেন্স কভার করেছে, আর অবজেক্ট বি এতটা ডিস্টেন্স কভার করেছে। এটা হলো ডিস্টেন্স বি, এটা হলো ডিস্টেন্স এ। দেখেই বোঝা যাচ্ছে যে সেম টাইমের মধ্যে অবজেক্ট এ যে ডিস্টেন্সটা কভার করেছে সেটা অবজেক্ট বি এর তুলনায় কম। সেম টাইমের মধ্যে অবজেক্ট এ এতটা করেছে আর সেই সেম টাইমের মধ্যে অবজেক্ট বি এতটা করেছে। এখানে দেখাই যাচ্ছে অবজেক্ট এর ডিস্টেন্সটা অবজেক্ট বি এর থেকে কম। তাহলে সেম টাইমের মধ্যে অবজেক্ট এ কম ডিস্টেন্স ট্রাভেল করেছে, অবজেক্ট বি বেশি ডিস্টেন্স ট্রাভেল করেছে, তাহলে স্বাভাবিক অবজেক্ট এর ভেলোসিটি কম অবজেক্ট বি এর থেকে। অবজেক্ট বি এর থেকে অবজেক্ট এর ভেলোসিটি কম, কারণ সেম টাইমের মধ্যে অবজেক্ট এ কম ডিস্টেন্স ট্রাভেল করেছে আর অবজেক্ট বি বেশি ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাই এর ভেলোসিটি, বি এর ভেলোসিটি বেশি, এর ভেলোসিটি কম। ভেলোসিটিটাই তো অ্যাকচুয়ালি স্লোপ পজিশন টাইম গ্রাফে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে স্লোপ অফ বি ইজ গ্রেটার দেন স্লোপ অফ এ। তাহলে আমরা আগে যেই কথাটা পড়েছিলাম সেটা ঠিক। এরপর আমরা ভেলোসিটি টাইম গ্রাফ করব। তো আমাদের প্রথম ভেলোসিটি টাইম গ্রাফ হচ্ছে এটা। আমাকে কিছু ডেটা দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা এটা প্লট করেছি, যেখানে আমরা এক্স অ্যাক্সিসে টাইম
টাইমের ডেটাগুলো দেবো আর ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি দেবো, কারণ ভেলোসিটি হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, টাইমের সাথে সাথে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাই ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, তাই এটা ওয়াই অ্যাক্সিসে থাকবে। আর টাইম এখানে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, তাই টাইম এখানে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, তাই এক্সে থাকবে। আর ভেলোসিটি এখানে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, মানে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, টাইমের ওপর ডিপেন্ড করছে। ভেলোসিটি এখানে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, তাই ওয়াই অ্যাক্সিসে থাকবে। আর টাইম এখানে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, তাই এক্স অ্যাক্সিসে থাকবে। আর এখানে আমাকে স্লোপটা কি দেবে? আচ্ছা, স্লোপ, ভেলোসিটি টাইম গ্রাফে স্লোপ আমাকে কি দেয়? স্লোপ মানে কি? ওয়াই বাই এক্স ওভারঅল আমরা পড়েছিলাম। ওয়াই অ্যাক্সিসে কি আছে? ভেলোসিটি আছে, তাহলে এখানে হবে ভেলোসিটি। আর এক্স অ্যাক্সিসে কি আছে? এক্স অ্যাক্সিসে আছে টাইম, তাই টাইম। আচ্ছা, একটু মনে করে দেখো, আমরা আগের ক্লাসে পড়েছিলাম এই ভেলোসিটি বাই টাইম আমাকে কি দেয়। অ্যাকচুয়ালি আমরা অ্যাক্সিলারেশন পড়েছিলাম না একটা টার্ম, যে আমাকে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম দিত। চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? অ্যাকচুয়ালি একটা ভেলোসিটিরই তো ভ্যালু। চেঞ্জ ইন ভেলোসিটি একটা ভেলোসিটিরই তো ভ্যালু, আর ডিভাইডেড বাই টাইম, এটা আমার অ্যাক্সিলারেশন ছিল, তাহলে আমাকে এখানে স্লোপ দেয় হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে আমার পজিশন টাইম গ্রাফে স্লোপ আমাকে স্পিড বা ভেলোসিটি দিচ্ছে, আর ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাকে অ্যাক্সিলারেশন দিচ্ছে। এখানে আমাদের স্লোপটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল, মানে চেঞ্জ হচ্ছে, এরকম স্ট্রেট লাইন ওপর দিকে উঠছে, আমরা পড়েইছি যেখানে আমার স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট স্লোপ। স্লোপ কনস্ট্যান্ট মানে স্লোপটাই তো অ্যাক্সিলারেশন, স্লোপ আর অ্যাক্সিলারেশন তো সেম আমার ভেলোসিটি টাইম গ্রাফে, তাহলে আমরা বলতে পারি অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। আমাদের অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে আমরা পড়েছিলাম আগের দিন, একটু মনে করো লাস্টের দিকে, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হলে সেটাকে বলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, মানে সেম রেটে বাড়ছে প্রত্যেকটা ইন্টারভ্যালে আমাদের 2 মিটার করে 2 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটি বেড়ে যাচ্ছে, মানে সেম রেটে আমার ভেলোসিটি বাড়ছে, সেটাই আমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ছিল। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আর একটা, আমাকে যদি এখানে একটা কোশ্চেন করে যে ফাইন্ড অ্যাক্সিলারেশন ইন দ্য ইন্টারভাল, find acceleration in the interval suppose 10 to 20 সেকেন্ড, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমাকে অ্যাক্সিলারেশন বার করতে বলেছে। তাহলে অ্যাক্সিলারেশনটা কি? অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু স্লোপ। একটু আগেই দেখলাম স্লোপ আর অ্যাক্সিলারেশন আমার ভেলোসিটি টাইম গ্রাফে সেম। স্লোপ মানে আমরা পড়েছি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখানে x2 হচ্ছে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে, 10 হচ্ছে আমার x1, 20 হচ্ছে আমার x2, তাহলে 20 হচ্ছে আমার x2, 10 হচ্ছে আমার x1। 10 এর সাথে যেই x1 এর সাথে যেই yটা থাকে সেটা হচ্ছে আমার y1, মানে 5.0 হচ্ছে আমার y1। আর 20 মানে আমার x2 এর সাথে যেই yটা থাকে সেটা হচ্ছে আমার y2, x2 এর সাথে যেই yটা থাকে সেটা হচ্ছে আমার y2, তাহলে 10.0, 5/10 0.5। আর এটা আমার ভেলোসিটিটা আছে মিটার পার সেকেন্ডে, দেখো 10, 15 এইগুলো আমার ভেলোসিটি মানে আছে মিটার পার সেকেন্ডে, তাই উপরে মিটার পার সেকেন্ড, আর নিচে যে টাইম 10, 20 এটা আমার কি টাইম সেকেন্ডে আছে, তাই নিচে সেকেন্ডে, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা আমার অ্যাক্সিলারেশনের ইউনিট, মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর একটা জিনিস কি, আমার এখানে অ্যাক্সিলারেশন পজিটিভ এলো, অ্যাক্সিলারেশন পজিটিভ মানে স্পিড বা ভেলোসিটি বাড়ছে না কমছে? বাড়ছে। আগের দিন পড়লাম যেদিকে পার্টিকেলটা যাচ্ছে, যেদিকে ওর ভেলোসিটি আছে, আমরা যদি অ্যাক্সিলারেশনটা সেই দিকেই দিই, আর এদিকে যাচ্ছে আমরা এদিকেই ধাক্কা দিলাম, তাহলে কি এ আরও বেশি স্পিডে আরও বেশি ভেলোসিটিতে মুভ করবে, তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটি ইনক্রিজ, কারণ অ্যাক্সিলারেশন পজিটিভ, ভেলোসিটি ইনক্রিজ, আগের দিন আমরা পড়েছিলাম।
আর ভেলোসিটি ইনক্রিজ হলে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির ডিরেকশন কি হয়? অ্যাক্সিলারেশন অ্যান্ড ভেলোসিটি acts along the same direction. Acceleration and velocity acts along the same direction. পড়লাম আগের দিন, পার্টিকেলটা এদিকে যাচ্ছে মানে এর ভেলোসিটি এদিকে আছে, অ্যাক্সিলারেশন এক রকমের ফোর্স হিসাবে আমরা ধরতে পারি যে আমরা এইভাবে ফোর্সটা দিলাম, তাহলে এর ভেলোসিটি বেড়ে যাচ্ছে, তার মানে কি অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি সেম ডিরেকশনে মুভ করছে, সেম ডিরেকশনে অ্যাক্ট করছে। একটু অসুবিধা হলে তোমরা একটু আগের ক্লাসটা দেখে নাও, তাহলে বুঝে যাবে। আমাদের নেক্সট ভেলোসিটি টাইম গ্রাফটা এরকম দেওয়া আছে। আমাকে কিছু ডেটা দেওয়া ছিল টাইম আর ভেলোসিটির, আমরা সেই হিসাবে এইগুলোকে করেছি, করে এইভাবে একটা স্ট্রেট লাইন এর মধ্যে ফিট করেছি। তো এখান থেকে আমরা কি কি কনক্লুড করতে পারি? সবার প্রথম তো ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাকে অ্যাক্সিলারেশন দেয়, এটা আমরা আগেই পড়েছি। এই কেসে আমার স্লোপটা কনস্ট্যান্ট না চেঞ্জিং? আমরা দেখেইছি যে এরকম থাক এরকম থাক, স্লোপ আমার কনস্ট্যান্ট। এরকম স্ট্রেট লাইন যদি মুভ করে, এইরকম যাক এইরকম যাক এইরকম যাক বা এইরকম যাক, এরকম স্ট্রেট লাইন গেলে আমার স্লোপ কনস্ট্যান্ট থাকে, তাই এখানে স্লোপ ইজ কনস্ট্যান্ট। স্লোপ আমাদের কনস্ট্যান্ট। স্লোপ মানে এখানে অ্যাক্সিলারেশন, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। স্লোপ এরকম গ্রাফ থাকলে স্লোপ কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হলে মোশনটা ইউনিফর্ম হবে না নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট তার মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, সেম রেটে ভেলোসিটি বাড়ছে, সেম রেটে বাড়ছে। দেখো এখানে প্রতি 5 সেকেন্ড ছাড়া ছাড়া প্রথম 5 সেকেন্ডে 2.5 ছিল ভেলোসিটি, তারপরে 10 সেকেন্ড এটা 5.0 হয়ে গেল, আবার 15 এটা 7.5 হয়ে গেল। এই ডিফারেন্সটা কত করি? 7.5 থেকে 5.0 বাদ দিলে আমার 2.5 থাকে, এই ডিফারেন্সটাও 2.5, এই ডিফারেন্সটাও 2.5, মানে প্রত্যেক 5 সেকেন্ড পর পর ভেলোসিটিটা 2.5 করে বেড়ে যাচ্ছে। প্রথম 5 সেকেন্ডে ভেলোসিটি বেড়ে যাচ্ছে না, এখানে কমে যাচ্ছে, কারণ এখানে প্রথম 5 সেকেন্ডে জিরোতে ভেলোসিটি ছিল 15, মানে আমরা যেখান থেকে ক্যালকুলেশন করা শুরু করছি সেই সময় ছিল 15 মিটার পার সেকেন্ড। যেই 5 সেকেন্ড বাড়লো ভেলোসিটিটা 2.5 কমে গেল, 15 থেকে 12.5 বাদ দিলে 2.5 হচ্ছে। যেই 5 সেকেন্ড বাড়লো ভেলোসিটিটা 2.5 কমে গেল, আবার 5 সেকেন্ড বাড়তে ভেলোসিটিটা 2.5 কমে গেল, আবার 5 সেকেন্ড বাড়তে 2.5 কমলো, আবার 5 সেকেন্ড বাড়তে 2.5 কমলো, মানে কি ভেলোসিটিটা সেম রেটে কমে যাচ্ছে, প্রত্যেক 5 সেকেন্ড পর পর 2.5 মিটার পার সেকেন্ড করে কমছে। তার মানে কি এখানে যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে সেটা কনস্ট্যান্ট ভাবে হচ্ছে, মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এইবার যদি আমাকে বলে ফাইন্ড অ্যাক্সিলারেশন ইন দ্য ইন্টারভাল, find acceleration in the interval 5 second and 15 second. acceleration মানে কি? এখানে acceleration মানে স্লোপ, স্লোপের ফর্মুলা কি ছিল? y2 minus y1 by x2 minus x1। এখানে 5টা হচ্ছে আমার x1, 15টা হচ্ছে আমার x2, তাহলে 15টা হচ্ছে x2, 5টা হচ্ছে x1। x2 রেসপেক্টে যে yটা থাকে সেটা হচ্ছে y2, x2 রেসপেক্টে যেই yটা থাকে মানে 7.5 হচ্ছে আমার y2, আবার x1 এর রেসপেক্টে যেই yটা থাকে সেটা হচ্ছে আমার y1। x1 এখানে 5 এর রেসপেক্টে যেই y1 হচ্ছে সেটা হচ্ছে আমার 12.5, তার মানে এটা হচ্ছে আমার y1।
ওপরে আমার ভেলোসিটি ছিল মানে মিটার পার সেকেন্ড, আর নিচে ছিল টাইম মানে সেকেন্ড, তার মানে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটা কি হলো -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভ্যালুটা আমার মাইনাসে আসলো, -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমরা যদি 15 থেকে 25 এর মধ্যেও স্লোপ বার করো সেম ভ্যালু আসবে, কারণ এখানে আমার স্লোপ কনস্ট্যান্ট। স্লোপ কনস্ট্যান্ট মানে এই ইন্টারভ্যালে যা এসছে এই ইন্টারভ্যালেও তাই আসবে, এই ইন্টারভ্যালেও তাই আসবে। তোমরা এটাতেও একটা হোমওয়ার্ক করতে পারো, 10 আর 15, 10 সেকেন্ড অ্যান্ড 15 সেকেন্ডের মধ্যে স্লোপটা বার করবে, মানে ফাইন্ড অ্যাক্সিলারেশন। আর দেখো কনস্ট্যান্ট আসছে কিনা। কনস্ট্যান্টই আসার কথা, কারণ এখানে আমার স্লোপ কনস্ট্যান্ট, তার মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তাহলে এখানে যেই ভ্যালুটা এসছে এখানেও সেই ভ্যালুটাই আসার কথা। আচ্ছা, এরপর আমরা কি বলতে পারি দেখো, এরপরে আমরা বলতে পারি 4 পয়েন্টে আমরা লিখতে পারি আমার এখানে নেগেটিভ অ্যাক্সিলারেশন এসছে। নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে রিটার্ডেশন। আমরা আগের ক্লাসেই পড়েছি নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে রিটার্ডেশন। অ্যাক্সিলারেশন নেগেটিভ মানে রিটার্ডেশন হচ্ছে, তার মানে কি ভেলোসিটি কমে যাচ্ছে। আমরা দেখেছিলাম আগের দিন অ্যাক্সিলারেশন কখন নেগেটিভ হয়, যখন ভেলোসিটি কমে যায়। তাহলে আমরা বলতে পারি যে দ্যাট ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ ভেলোসিটি ডিক্রিজেস। ভেলোসিটি কমে যাচ্ছে তাই নেগেটিভ অ্যাক্সিলারেশন হচ্ছে। এখানে দেখো প্রথম যখন 0-তে ছিল ভেলোসিটি 15 ছিল, 5-এ ভেলোসিটি 12.5 হয়ে গেছে, আবার 10-এ আরও কমেছে, আবার 15 সেকেন্ডে আরও কমেছে, ভেলোসিটি কমছে আস্তে আস্তে। তাই নেগেটিভ অ্যাক্সিলারেশন হলে ভেলোসিটি কমবে। আর ডিরেকশনটা কি হবে? ডিরেকশন অফ অ্যাক্সিলারেশন ইজ অপোজিট টু direction of velocity. ভেলোসিটি যেই ডিরেকশন হবে অ্যাক্সিলারেশনের ডিরেকশন তার উল্টো দিকে হবে। যেমন পার্টিকেলটা এদিকে মুভ করছে মানে ওর ভেলোসিটির ডিরেকশনটা এই দিকে, এবার আমি এই দিক দিয়ে ধাক্কা মারলাম মানে অ্যাক্সিলারেশনটা এই দিকে দিলাম, তাহলে কি ভেলোসিটি কমে যাবে না? তাহলে কি পার্টিকেলটা এদিকে মুভ করছিল, ভেলোসিটি এদিকে ছিল, অ্যাক্সিলারেশনটা আমরা উল্টো দিকে দিচ্ছি, তবেই তো ভেলোসিটি কমছে। তাহলে ডিরেকশন অফ অ্যাক্সিলারেশন ইজ অপোজিট টু ডিরেকশন অফ ভেলোসিটি, তবেই আমার অ্যাক্সিলারেশন নেগেটিভ, দ্যাট ইজ ভেলোসিটি কমে যাবে। আচ্ছা, আমাদের থার্ড ভেলোসিটি টাইম গ্রাফটা এরকম দেওয়া আছে, যে ডেটাগুলো দেওয়া ছিল সেগুলোকে প্লট করে আমরা এরকম একটা গ্রাফ পেয়েছি। তো এখান থেকে আমরা কি কি কনক্লুড করতে পারি? সবার প্রথম এটা দেখে কি মনে হচ্ছে, স্লোপটা কনস্ট্যান্ট আছে না চেঞ্জ করছে? স্লোপ এখানে চেঞ্জ করছে, এরকম কার্ভ থাকলে স্লোপ চেঞ্জ করে, দ্যাট ইজ স্লোপ ইজ চেঞ্জিং। আমার ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি দেয়? অ্যাক্সিলারেশন, তাহলে বলতে পারি অ্যাক্সিলারেশন ইজ চেঞ্জিং। স্লোপ চেঞ্জ হচ্ছে মানে অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে, মানে যেই স্পিডে যেই রেটে প্রথমে ভেলোসিটিটা বাড়ছিল পরে সেই রেটে বাড়বে না। তো অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা কি বলি? নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। সেম রেটে যদি বাড়তো মানে অ্যাক্সিলারেশন সেম থাকতো, অ্যাক্সিলারেশন সেম ভাবে বাড়ছে তখন আমরা বলবো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। সরি, ভেলোসিটি সেম ভাবে বাড়ছে মানে অ্যাক্সিলারেশন সেম কনস্ট্যান্ট, তখন আমরা বলবো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আর ভেলোসিটি ডিফারেন্ট ভাবে বাড়ছে মানে অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে, তখন আমরা বলবো নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আমরা এটা আগের ক্লাসেই পড়েছি। আচ্ছা, সত্যি যে আমার স্লোপ চেঞ্জ হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? ধরো 10 থেকে 20-র মধ্যে আমরা ধরছি, প্রথমে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমরা অ্যাক্সিলারেশনটা একটু বের করে দেখি। অ্যাক্সিলারেশন মানে স্লোপ মানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখানে x2 আর x1 কি? x1 হচ্ছে 10 আর x2 হচ্ছে 20, আর y2 হচ্ছে এখানে আমার x2 এর সাথে যে yটা y2, আর x1 এর সাথে যেই yটা সেটা হচ্ছে আমার y1।
মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। এইবার যদি এইখানটায় দেখি 20 থেকে 30-র মধ্যে যদি দেখি, তাহলে আমার অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু স্লোপ মানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখানে আমার x1 হচ্ছে 20 আর x2 হচ্ছে 30, কারণ আমরা 20 থেকে 30-র মধ্যে দেখছি। x2 এর সাথে যেই yটা সেটা হচ্ছে আমার y2 মানে 60, x1টা এখানে আমার 20, তো x1 এর সাথে আমার যেই yটা সেটা হচ্ছে আমার y1 মানে 30, মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে অ্যাক্সিলারেশন ছিল এই টাইমটার মধ্যে আমার অ্যাক্সিলারেশন ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে হয়ে গেল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে, আগেরটায় আমার সব কটাতে অ্যাক্সিলারেশন সেম ছিল, 0.5 করে করেই হচ্ছিল, কিন্তু এখানে আমার 2 হয়ে গেল, এখানে আমার 3 হয়ে গেল, মানে ভেলোসিটির যে বাড়ার রেটটা সেটা চেঞ্জ হচ্ছে। আমাদের এর পরের ভেলোসিটি টাইম গ্রাফটা এরকম। তো এখান থেকে আমরা কি কি কনক্লুড করতে পারি? আমার যখন স্লোপ এরকম থাকে তখন স্লোপটা অ্যাকচুয়ালি কি হয়, মানে স্ট্রেট গ্রাফটা যখন এরকম থাকে আমার স্লোপ 0 হয়। আমরা পড়েছি আগে এরকম স্লোপ থাকলে যখন এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল থাকে আমার গ্রাফটা তখন স্লোপ হয় 0, তাহলে এখানে আমার স্লোপ 0। এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল গ্রাফ যখন থাকে তখন স্লোপ হয় 0। স্লোপ 0 মানে এখানে স্লোপই হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন 0। অ্যাক্সিলারেশন 0 হচ্ছে মানে কি, ভেলোসিটি যে চেঞ্জ হচ্ছিল, ভেলোসিটি চেঞ্জটাকেই তো অ্যাক্সিলারেশন বলে, টাইমের সাথে কতটা চেঞ্জ হচ্ছে সেটাই অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন 0 হচ্ছে মানে ভেলোসিটি সেম থাকছে। ভেলোসিটি সেম, কারণ দেখো এই 5 সেকেন্ডে ভেলোসিটি ছিল 30 মিটার পার সেকেন্ড, আবার 20 সেকেন্ডেও ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড, তার মানে 5এও যখন একদম শুরুতেও ভেলোসিটি ছিল 30 মিটার পার সেকেন্ড, তাহলে শুরুতেও 30 মিটার পার সেকেন্ড, 20 সেকেন্ডেও 30 মিটার পার সেকেন্ড, তার মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি সেম। ভেলোসিটি সেম হলে আমরা বলি ইউনিফর্ম মোশন। ভেলোসিটি বা স্পিড যখন সেম থাকে আমরা বলি ইউনিফর্ম মোশন, যে প্রথমেও সেই যেই স্পিডে যাচ্ছিল পরেও সেই স্পিডে যাচ্ছে, সেটা হয় আমাদের ইউনিফর্ম মোশন। আচ্ছা, আর স্লোপ যে 0 সেটা আমরা একটা স্লটের মধ্যে দেখে নিই, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে দেখে নিই একটু। স্লোপ মানে এখানে অ্যাক্সিলারেশন কি হয়, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। x2টা এখানে 20, x1টা এখানে 15, তাহলে x2 এর সাথে yটা হচ্ছে আমার y2 যেটা 30, x1 এর সাথে yটা হচ্ছে আমার y1 যেটাও 30, 30 মাইনাস 30 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে স্লোপ আমার 0, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন 0। আর অ্যাক্সিলারেশন 0 মানে কোনো ভেলোসিটি, অ্যাক্সিলারেশন 0 মানে ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না মানে ভেলোসিটি সেম, আর ভেলোসিটি সেম মানে সেটা ইউনিফর্ম মোশন। আচ্ছা, এরপর আমরা দেখি ভেলোসিটি টাইম গ্রাফের, আমরা এক্ষুনি দেখলাম কি পজিশন টাইম গ্রাফের স্লোপ আমাকে দেয় স্পিড বা ভেলোসিটি, আর ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাকে দেয় অ্যাক্সিলারেশন। এবার দেখব ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাকে কি দেয়। আমি যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করি, এখানে এরিয়াটা কি হবে, আমি ধরে নিচ্ছি এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে যেই লাইনটা বা এরকম যায় তার তলায় যেটা থাকে, এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো আমি 6 সেকেন্ড অবধি ধরছি, এই এরিয়াটা আমি কিভাবে বার করব, ধরে নিচ্ছি এটা ও এ বি সি, এরিয়া অফ ও এ বি সি। এরিয়াটা কি হয়, এটা একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের এরিয়া হয় লেন্থ ইনটু ব্রেথ, তাহলে মানে আমি লিখতে পারি ও সি ইনটু ও এ। এটা একটা ও এ বি সি একটা রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে আমার লেন্থ,
এটা হচ্ছে আমার ব্রেথ, লেন্থ হচ্ছে ও সি ইন্টু ব্রেথ হচ্ছে ও এ। ও সিটা এখানে কত আসছে 6 সেকেন্ড ইন্টু ও এটা আসছে 20, আর এটা কিসে আছে মিটার পার সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কেটে গেলে মিটার। তাহলে একটা জিনিস দেখো, ও সিটা আমার কি, এই ও সিটা ও সিটা অ্যাকচুয়ালি আমার টাইম, ও সিটা টাইমকেই রিপ্রেজেন্ট করছে, তো ও সিটা টাইম। আর ও এ রিপ্রেজেন্ট করছে আমার ভেলোসিটিকে, ভেলোসিটি টাইম ইন্টু ভেলোসিটি। আমরা দেখেছি ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু ভেলোসিটি বাই টাইম। সরি, ভেলোসিটি ইজ ইকুয়ালস টু, আমরা দেখেছি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এখান থেকে যদি আমরা ডিসপ্লেসমেন্ট বার করতে চাই, টাইমটা এদিকে চলে যাবে, টাইমটা এদিকে ডিভাইড আছে, ইকুয়াল টু সাইনের এদিকে গেলে কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে এই যে ভেলোসিটি ইন্টু টাইম আমাকে কি দিচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ আমাকে কি দেয় ডিসপ্লেসমেন্ট দেয়। কারণ আমি যদি এরিয়াটা বার করতে চাই, এটা তো একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এরিয়া হয় লেন্থ ইন্টু ব্রেথ, মানে ও সি ইন্টু ও এ, ও সি ইন্টু ও এ। ও সিটা আমাকে দিচ্ছে টাইম আর ও এটা আমাকে দিচ্ছে ভেলোসিটি। আমরা দেখেইছি ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, টাইমটা এদিকে চলে গেলে কি হবে ভেলোসিটি ইন্টু টাইম ইজ ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি ইন্টু টাইম ইজ ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ও সি ইন্টু ও এ অ্যাকচুয়ালি আমাকে দিচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের আন্ডারে যে এরিয়াটা হয় সেই এরিয়াটা আমাকে ডিসপ্লেসমেন্ট দেয়। প্রশ্ন আছে যেখানে আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে, সাপোজ ডিসপ্লেসমেন্ট in the interval suppose 10 থেকে 20, interval 10 সেকেন্ড টু 20 সেকেন্ড। আমরা একটু আগে দেখলাম যে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাকে ডিসপ্লেসমেন্ট দেয়, কিভাবে দেয় সেটাও দেখলাম। তো এখানে আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে, ডিসপ্লেসমেন্ট মানে আমরা বুঝে যাব ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাকে বার করতে হবে। 10 থেকে 20 সেকেন্ড বলেছে, মানে এই যে 10 সেকেন্ড আর এই 20 সেকেন্ড, এইটুকুর মধ্যে এই 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। ডিসপ্লেসমেন্ট মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই যে এই স্ট্রেট লাইনটা থেকে আছে, মানে এর নিচের এরিয়াটা আমাকে কনসিডার করতে হবে, কারণ এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো এর আন্ডারে 10 থেকে 20-র মধ্যে এই এরিয়াটা আমি বার করব। এই এরিয়াটা পেলেই আমরা পেয়ে যাব ডিসপ্লেসমেন্ট বিটুইন 10 সেকেন্ড টু 20 সেকেন্ড। এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই 10 সেকেন্ড আর 20 সেকেন্ডের মধ্যে এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করলে আমরা পেয়ে যাব, এটা হচ্ছে টাইম সেকেন্ড। তো এই এরিয়াটা আমরা কিভাবে বার করব? এই এরিয়াটা আমরা দুভাবে বার করতে পারি। একটা তো ট্র্যাপিজিয়ামের ফর্মুলা দিয়ে এই গোটার এরিয়াটা বার করতে পারি, বা একটা আমরা এইটুকু আলাদা করে এই ট্রায়াঙ্গেলটা আলাদা বার করতে পারি আর এই রেক্ট্যাঙ্গেলটা আলাদা বার করতে পারি। আমি একটু নাম দিয়ে নিই যে এটা 0, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু এরিয়া অফ 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এই এরিয়াটা আমাকে কার্ভের আন্ডারে এরিয়াটা আমার চাই, তাহলে এরিয়া অফ ও এ ডি সি, ও এ ডি সি, ও এ ডি সি ইজ ইকুয়ালস টু এরিয়া অফ, আমি ট্রায়াঙ্গেল আর এটা আলাদা করে নিতে পারি যে এরিয়া অফ এ বি ডি প্লাস এরিয়া অফ ও এ বি সি। মানে আমরা কি করলাম যে এই এরিয়াটা আমার চাই, মানে এরিয়া অফ ও এ ডি সি আমার চাই, তো এটাকে আমরা এইটা প্লাস এইটা করে নিলাম।
নাও ABD একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হয় হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু বেস হচ্ছে এইটা AB ইন্টু হাইট, হাইট হচ্ছে এইটা মানে BD, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস AB টু হাইট BD প্লাস এরিয়া অফ OABC, OABCটা একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের লেন্থ হলো এইটা মানে OC, লেন্থ ইন্টু ব্রেথ মানে OA, OABCটা একটা রেক্ট্যাঙ্গেল, OCটা হচ্ছে লেন্থ আর O এটা হচ্ছে ব্রেথ। তাহলে হাফ ইন্টু AB, AB, AB মানে এইটা, এইটা মানে এইটা, AB আর OC সেম, এইটা মানে এইটা, এইটা কি 20 মাইনাস 10, 20 মাইনাস 10 ইন্টু BD, BD হচ্ছে এইটা, এই যে এইটা BD, এইটা মানেই হচ্ছে এইটা মানে 10 মাইনাস 5, 10 মাইনাস 5 প্লাস OC হচ্ছে এইটা, OC মানে 20 মাইনাস 10, OA, OA এইটা, এইটা মানেই হচ্ছে এইটা মানে 0, 5 মাইনাস 0, তাহলে হাফ ইন্টু 20 মাইনাস 10, 10 ইন্টু 10 মাইনাস 5, 5 প্লাস 20 মাইনাস 10, 10, 5 মাইনাস 0, 5, তার মানে 25 প্লাস আর আমার ইউনিটটা কিসে হবে মিটার, কারণ এটা আমার মিটার পার ভেলোসিটি মিটার পার সেকেন্ড, টাইম সেকেন্ড আর ডিসপ্লেসমেন্ট ইউনিট হয় মিটার। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে ডিসপ্লেসমেন্ট বিটুইন 10 সেকেন্ড টু 20 সেকেন্ড ইজ 75 মিটার। যদি আমাকে বলতো এই যে এটা তো 5, 10, 15, 20, 25, যদি আমাকে 15 থেকে 20-র মধ্যে এরিয়াটা বার করতে, ডিসপ্লেসমেন্ট বার করতে বলতো যে 15 সেকেন্ড আর 20 সেকেন্ডের মধ্যে কতটা ডিসপ্লেসমেন্ট করেছে বডিটা, তো আমি এইটুকুর এরিয়া বার করতাম, এইটা আর এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে এইটার এরিয়া আমরা বার করতাম। তাহলে এখান থেকে আমরা কি কি পড়লাম, একটা পড়লাম যে ডিস্টেন্স টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বা পজিশন টাইম গ্রাফের স্লোপ আমাকে ভেলোসিটি বা স্পিড দেয়, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাকে অ্যাক্সেলারেশন দেয়, আর ভেলোসিটি টাইম গ্রাফের আন্ডারে যে এরিয়াটা সেটা আমাকে ডিসপ্লেসমেন্ট দেয়, আর সেইটা আমাকে ডিসপ্লেসমেন্ট দিল। আমাদের নেক্সট টপিক হচ্ছে কাইনেমেটিক ইকুয়েশনস ফর মোশনস। তিনটে কাইনেমেটিক ইকুয়েশনস আছে। কাইনেমেটিক ইকুয়েশনস ফর মোশন ইন এ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। ইকুয়েশনটা কখন আমরা বের করব, স্ট্রেট লাইন মোশনের সময়, মানে লিনিয়ার মোশন, যখন একটা স্ট্রেট লাইনে মোশনটা হচ্ছে। আর কিসের জন্য, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলতে অ্যাক্সেলারেশন ভেলোসিটি সেম রেটে চেঞ্জ হবে। প্রথম 2 সেকেন্ডে যদি 5 মিটার পার সেকেন্ড বাড়ে, পরের 2 সেকেন্ডেও 5 মিটার পার সেকেন্ড বেড়ে যাবে, আবার পরের 2 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেড়ে যাবে, এইভাবে সেম রেটে বাড়বে, সেটাই হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আর আমাদের ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের ভেলোসিটি টাইম গ্রাফটা কিরকম ছিল, এরকম ছিল, এদিকে ছিল ভেলোসিটি, এদিকে ছিল টাইম, আর স্ট্রেট লাইনের জন্য স্লোপ হতো কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, কারণ আমাদের ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাদেরকে অ্যাক্সেলারেশন দেয়, আর স্লোপ কনস্ট্যান্ট দ্যাট ইজ অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, আর অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইকুয়েশনগুলো একটু দেখা যাক। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে v is equals to u plus at, সেকেন্ড v square minus u square equals to 2as, আর থার্ড ইকুয়েশন s equals to ut plus half at square। এখানে v u at এই টার্মগুলো কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আমাদের যাত্রা শুরু হওয়ার সময় যে ভেলোসিটিটা ছিল সেটাই হচ্ছে u, v হচ্ছে ফাইনাল ভেলোসিটি,
জার্নি শেষ টাইমে যেই ভেলোসিটিটা সেটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি ভি। এস হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা আমরা ডিস্টেন্সও বলতে পারি, কারণ আমরা স্ট্রেট লাইন মোশন করছি। স্ট্রেট লাইন মোশনের সময় আমরা ডিসপ্লেসমেন্টের পথেই হাঁটি, তাই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম হয়ে যায়। আর টি হচ্ছে আমাদের টাইম টেকেন, যে ওই ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট কভার করতে কতটা টাইম লেগেছে সেটা হচ্ছে টি। আর এ হচ্ছে আমাদের ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সিম্পলি অ্যাক্সিলারেশন, কারণ আমরা তো ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য করছি, এটা আমরা শুরুতেই দেখেছি। এইবার আমরা দেখব এই তিনটে ইকুয়েশন আমরা কিভাবে ডিরাইভ করলাম, কিভাবে পেলাম। এই তিনটে ইকুয়েশনকে ডিরাইভ করার বা বের করার দু রকম প্রসেস আছে। একটা প্রসেসে আমরা সিম্পল ডেরিভেশন করব ইকুয়েশন সলভ করে করে, আর একটা আমরা করব গ্রাফিক্যালি। প্রথমে আমরা সিম্পল মেথডটা দেখে নিই। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই ইকুয়েশনটা কিভাবে এসছে, আমাদের ডেফিনেশন, বাই ডেফিনেশন acceleration is equals to final velocity minus initial velocity by time। এটা আমাদের অ্যাক্সিলারেশনের ডেফিনেশনেই বলছে যে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, যেখানে v হচ্ছে ফাইনাল ভেলোসিটি, u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর t হচ্ছে টাইম। আমরা একটু আগেই দেখে নিলাম, এখানটায় ছিল যে কোন ওয়ার্ডটা কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। বা এখান থেকে লিখতে পারি টিটা এদিকে ডিভাইড হয়ে আছে, তাহলে ইকুয়াল টু সাইনের এই সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে এ টি ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। বা ইউটা এদিকে মাইনাস আছে, তাহলে এই সাইডে এলে ইকুয়াল টু সাইনের এই সাইডে এলে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ এ টি প্লাস ইউ ইজ ইকুয়ালস টু ভি, কারণ এদিকে মাইনাস আছে, এদিকে আসলে এটা প্লাস হয়ে যাবে ইউ, or v is equals to u plus at। এই v is equals to এটাকে একটু ঘুরিয়ে লিখলাম u plus at, hence proved। এই ইকুয়েশনটা আমরা নর্মাল আমাদের ডেফিনেশন থেকেই বের করে নিতে পারি। নেক্সট ইকুয়েশন হচ্ছে s is equals to ut plus half at square। এটা কিভাবে পাবো, s হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, আমার ভেলোসিটির ফর্মুলা কি ছিল, ডিসপ্লেসমেন্ট কভার্ড পার ইউনিট টাইম। ভেলোসিটি ছিল ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম, বা এখান থেকে ডিসপ্লেসমেন্ট তো আমার এস, টাইম হচ্ছে টি, তাহলে এস ইজ ইকুয়ালস টু, যদি এসটা বার করতে চাই টাইমটা এদিকে ডিভাইড হয়ে আছে, এদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে ভেলোসিটি ইনটু টি। এবার ভেলোসিটিটা এখানে আমার কোনটা নেব, ইনিশিয়াল ভেলোসিটি ইউ না ফাইনাল ভেলোসিটি ভি, কোনটা নেব। ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য আমরা ভেলোসিটি যদি ইনিশিয়ালি হয় ইউ আর ফাইনাল হয় ভি, তাহলে আমরা অ্যাভারেজটা এইভাবে নিতে পারি যে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার ভি অ্যাভারেজ। এই ইকুয়েশনটা কিন্তু আমরা সব সময় ইউজ করতে পারি না, কারণ অ্যাভারেজ অফ ভেলোসিটি বা অ্যাভারেজ অফ স্পিড সব সময় হয় টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, বা স্পিডের জন্য টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এই ফর্মুলাটা আমরা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য ইউজ করতে পারি যে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2 হচ্ছে আমার অ্যাভারেজ ভেলোসিটি। বাট অ্যাকচুয়াল অ্যাভারেজ ভেলোসিটি যেটা সব জায়গায় ইউজ করা যায় সেটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, আর স্পিডের জন্য টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা আমরা শুধু ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য ইউজ করতে পারি অ্যাভারেজ ভেলোসিটির এই ফর্মুলাটা। তাহলে এখানে ভি ভেলোসিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেজটা, কারণ আমি ইনিশিয়াল ভেলোসিটি নেব না ফাইনাল ভেলোসিটি নেব ডিসপ্লেসমেন্টের জন্য, তাই আমরা এখানটা অ্যাভারেজ নেব। তাহলে এস ইজ ইকুয়ালস টু অ্যাভারেজ মানে ইউ প্লাস ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। বা আমরা এক্ষুনি ভি এর ভ্যালু এখান থেকে কি পেয়েছি, ইউ প্লাস এটি। তাহলে ইকুয়েশন 1টা ইউজ করে
s ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি এর জায়গায় আমরা এই ইউ প্লাস এটিটা লিখে নেব, ইউ প্লাস এটি বাই 2, এটা পুরোটার সাথে থাকবে মাল্টিপ্লাই হয়ে টি, বা ইউ প্লাস ইউ মানে 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টিটা দুটোর সাথেই মাল্টিপ্লাই হবে, এটার সাথে মাল্টিপ্লাই হলে 2ut প্লাস এটার সাথে মাল্টিপ্লাই হলে at স্কোয়ার ডিভাইডেড বাই 2 ছিল, টিটা এর সাথে মাল্টিপ্লাই হলে 2ut প্লাস এর সাথে মাল্টিপ্লাই হলে at, একটা টি অলরেডি ছিল তাই at স্কোয়ার ডিভাইডেড বাই 2। এইবার যদি আমি ডিনোমিনেটরটা দুটোর নিচেই লিখি, এটার সাথে ডিভাইড করলে হয়ে যাবে ut প্লাস হাফ at স্কোয়ার। এটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের ফর্মুলাটা ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। কি করলাম, 2টা এর নিচে একবার ডিভাইড করলাম, এর নিচে করলাম, এর নিচে করলে 2 ক্যান্সেল হয়ে গিয়ে শুধু utটা পড়ে থাকে, প্লাস এর নিচে করলে হাফ at স্কোয়ার হয়ে যায়। এবার আমাদের ফাইনাল ইকুয়েশন বা লাস্ট ইকুয়েশনটা v স্কোয়ার ইজ ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as টা আমরা প্রুফ করব। আমরা এই ইকুয়েশনটাই নেব, v ইজ ইকুয়ালস টু u প্লাস at থেকে শুরু করব। আমরা বোথ সাইড স্কোয়ার করব, স্কোয়ারিং বোথ সাইডস। কি হবে, v স্কোয়ার ইজ ইকুয়ালস টু u প্লাস at হোল স্কোয়ার, এটা a প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এটা ছিল আমার ফর্মুলা, বা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এখানে a মানে হচ্ছে u আর b মানে হচ্ছে at, তাহলে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করলে কি হবে, a স্কোয়ার মানে u স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু a মানে u ইন্টু b মানে at প্লাস b স্কোয়ার, b মানে at হোল স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার মানে u স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু u ইন্টু at প্লাস b স্কোয়ার, b মানে at তাই at এর হোল স্কোয়ার। বোঝা গেল? এরপর তাহলে আমরা কি লিখব, u স্কোয়ার প্লাস এই দুটো থেকে আমরা 2a কমন নেব, 2a কমন নেব। কমন নিলে কি হবে, 2 আর a চলে গেল, তাহলে পড়ে রইল এখানে u আর t পড়ে রইল, আর at এর হোল স্কোয়ার মানে অ্যাকচুয়ালি কি a স্কোয়ার t স্কোয়ার। তাহলে এখান থেকে যদি 2 আর a কমন নিই, 2 তো এখানে নেই, তাই আমাকে একটা পেনাল্টি দিতে হবে নিচে দিয়ে। একটা a নিয়েছি, এখানে a স্কোয়ার আছে মানে দুটো a আছে, আমি একটা a নিয়েছি তাই এখানে আর একটা a লিখব, t স্কোয়ার নেই তাই t স্কোয়ারটা লিখে দেব। কি করলাম, এই ইকুয়েশনটা থেকে আমি 2a কমন নিলাম এই দুটো টার্ম থেকে, এখানে 2a নিলে ut পড়ে থাকছে, প্লাস এখানে তো 2 নেই, at এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার t স্কোয়ার, তাহলে এখানে তো কোনো 2 নেই, তাই আমাকে একটা পেনাল্টি দিতে হবে 2 নেওয়ার জন্য, 2 ডিভাইড করে, যাতে ব্র্যাকেটটা উঠলে এই 2 কেটে গেলে কিছু না থাকে। a স্কোয়ার মানে a ইন্টু a, আমি একটা a নিয়েছি তাই আর একটা a এখানটায় রাখলাম, আর t স্কোয়ারটা পড়ে রইল। u স্কোয়ার প্লাস 2a, এটা কি হলো তাহলে ut প্লাস হাফ at স্কোয়ার। এবার ut প্লাস হাফ at স্কোয়ারের জায়গায় আমরা s লিখতে পারি, তাহলে v স্কোয়ার ইজ, এদিকে লেফটে v স্কোয়ার আমার ছিল, ইজ ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2a, আর এই ut প্লাস হাফ at স্কোয়ারের জায়গায় আমরা এই s টা লিখব, s। और u স্কোয়ারটা এদিকে প্লাস হয়ে আছে, এদিকে আস ইকুয়াল টু সাইনের এদিকে এলে মাইনাস হয়ে যাবে, সাইনটা উল্টে যাবে, দ্যাট ইজ v স্কোয়ার মাইনাস u স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as। এটাই আমার ইকুয়েশন ছিল, v স্কোয়ার মাইনাস u স্কোয়ার ইকুয়ালস টু 2as। তাহলে জেনারেল ওয়েতে আমরা এই তিনটে ইকুয়েশন ডিরাইভ করলাম।
তাহলে এবার আমরা গ্রাফিক্যাল ওয়েতে এই ইকুয়েশনগুলোই ডিরাইভ করব। তার জন্য আমরা গ্রাফটা এঁকে নিয়েছি। ভেলোসিটি টাইম গ্রাফই আমরা আঁকবো এখানে। আমরা এর আগের দিন পড়েছিলাম ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাকে অ্যাক্সিলারেশন দেয়। ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাকে অ্যাক্সিলারেশন দেয়, আর স্লোপটা স্ট্রেট যাচ্ছে, তার মানে স্লোপ কনস্ট্যান্ট, আর স্লোপ কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। আর অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হলে সে অ্যাক্সিলারেশনটাকে কি বলে? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আর একটা জিনিস আমরা আগের দিন পড়েছিলাম যে এই অরিজিনটা 0,0, তাহলে যখন আমাদের এই গ্রাফটা এই স্ট্রেট লাইনটা অরিজিন থেকে পাস করছে, এর মানে কি যখন t0 তখন এই গ্রাফটা থেকে বোঝা যাচ্ছে যে vও 0, মানে t is equals to 0 যখন ছিল vও 0, মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। at t is equals to 0 velocity is called initial velocity। তাহলে এই কেসে ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, কিন্তু আমাদের এই গ্রাফে আমরা এখন যে এই গ্রাফটা ধরে করব সেটা আমরা জেনারেলাইজড ওয়েতে করব, যে আমার t is equals to 0 তে ইনিশিয়াল ভেলোসিটি 0 নয়, একটা পার্টিকুলার ভ্যালু আছে। এখানে t is equals to 0, তাহলে গ্রাফ থেকে আমরা কি দেখছি? t is equals to 0 তে v এর একটা পার্টিকুলার ভ্যালু আছে। t is equals to 0 তে v এর ভ্যালুটা হচ্ছে u। তাহলে এইখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি 0 নয়, একটা ভেলোসিটি নিয়েই যাচ্ছে, মানে একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, যেই t এই জায়গাটায় ভেলোসিটি যখন u, আমরা তখন t is equals to 0 করে মানে এই জায়গাটা থেকে শুরু করছি, তাই t is equals to 0 এইখান থেকে একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে, হয়ে টাইম t তে থেমে যাচ্ছে অ্যাক্সিলারেশনটা। এই জায়গায় ভেলোসিটি হচ্ছে v, মানে v হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তাহলে t is equals to 0 ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে t is equals to 0 ভেলোসিটি হচ্ছে u, তার মানে uটা আমার ইনিশিয়াল ভেলোসিটি। আর টাইম t তে একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হওয়ার পর টাইম t তে অ্যাক্সিলারেশন থামছে, এই ক্ষেত্রে আমার ভেলোসিটিটা হচ্ছে v, তার মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে v। আমরা এই x অ্যাক্সিসের বরাবর হরাইজন্টালি AC কে ড্র করলাম এমন ভাবে যাতে AC is parallel to OD। এমন ভাবেই আমরা AC কে অ্যাড করব বা ড্র করব যাতে AC OD এর সাথে প্যারালাল থাকে। আর কি কি জিনিস আমরা করব? এইটাকে জয়েন করে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি? যে t is equals to, এটাই তো t, এখান দিয়ে অ্যাক্সিলারেশন শুরু হয়েছিল আর t is equals to 0, আর এখানে এসে থেমে যাচ্ছে, তাহলে এইটুকু টাইম হচ্ছে t, এই t টাই হচ্ছে OD, t is equals to OD। আর আমরা এই ডায়াগ্রামটা থেকে বুঝতেই পারছি যে OD is equals to AC, কারণ এটা একটা রেক্ট্যাঙ্গেল, আমরা তো এইটাকে প্যারালাল আঁকলাম যে AC যাতে OD এর সাথে প্যারালাল হয় সেইভাবে আমরা AC-টাকে আঁকলাম। তাহলে প্যারালাল হলে এইটা একটা রেক্ট্যাঙ্গেলের শেপ নিচ্ছে, OACD একটা রেক্ট্যাঙ্গেলের শেপ নিচ্ছে, আর রেক্ট্যাঙ্গেলের শেপ নিলে AC আর OD দুটো সেম, তাহলে t is equals to OD is equals to AC, t is equals to OD is equals to AC। আর কি লিখতে পারি আমরা? এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে, তাহলে এইটা is equals to এইটা, তার মানে OA is equals to CD, OA is equals to CD। রেক্ট্যাঙ্গেল হওয়ার জন্য অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল, আর এটা অ্যাকচুয়ালি কি ইনিশিয়াল ভেলোসিটিটাই তো, তাহলে u ইনিশিয়াল ভেলোসিটি u is equals to o, এখান থেকে এতটা ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে u is equals to OA is equals to CD। আর একটা ইকুয়েশন আমরা কি লিখতে পারি? আমার ফাইনাল ভেলোসিটিটা কি? ফাইনাল ভেলোসিটি হচ্ছে এতটা, এইটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তার মানে এখান থেকে এই যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি, দ্যাট ইজ OE ইজ দ্য ফাইনাল ভেলোসিটি। আর ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে OE ইজ ইকুয়ালস টু BD। ফাইনাল ভেলোসিটি হচ্ছে v, যেটা ইজ ইকুয়ালস টু OE ইজ ইকুয়ালস টু BD, কারণ এইটা পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এই জায়গা থেকে আমরা এইটা কি পাবো? দাঁড়াও, তার আগে আমরা লিখি BD। এই যে
ডি ইজ ইকুয়ালস টু বিডি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি, বিডি ইজ ইকুয়ালস টু বিসি প্লাস সিডি। আবার বিসি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই, কারণ এটা পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল, এইটা পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে এটাও একটা রেক্ট্যাঙ্গেলের শেপই নিচ্ছে। তাহলে বিসি কে আমরা এ ই লিখতেই পারি, কারণ এই দুটো আর এই দুটো সমান। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, এ ই ইজ ইকুয়ালস টু এই এ ই ইজ ইকুয়ালস টু বিডি, সিডিটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, বিডি মাইনাস সিডি। এ ইজ ইকুয়ালস টু বিডি আর এটা এদিকে গেল তাই মাইনাস হয়ে গেল। আবার এ ই আর বিসি তো সেম, এক্ষুনি আমরা লিখলাম বিসির জায়গায় এ ই লিখলাম, তাহলে আমরা এ ই বা বিসি ইজ ইকুয়ালস টু বিডি মাইনাস সিডি লিখতে পারি। বিডি মানে হচ্ছে বিডি, বিডি হচ্ছে ভি মানে ফাইনাল ভেলোসিটি, মাইনাস সিডি, সিডি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তাহলে এ ই বা বিসি এটার ভ্যালু হচ্ছে ভি মাইনাস ইউ। এ ই বা বিসি এটা কি অ্যাকচুয়ালি স্বাভাবিক, তুমি দেখো এই জিনিসটা কি, আমরা এই গোটাটা মাইনাস এটা করলেই তো এটা পেয়ে যাব, তার মানে এ ই বা বিসি ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, তাহলে এটা পেয়ে যাব। এবার আমরা প্রথম ইকুয়েশনটা ডিরাইভ করব ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই গ্রাফ ইউজ করে। তার আগে আমাকে অ্যাক্সিলারেশনটা বার করতে হবে। এটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ আর আমরা জানি ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ আমাকে অ্যাক্সিলারেশন দেয়। তাহলে প্রথমে লিখে নিই স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ gives acceleration, velocity time গ্রাফের স্লোপ আমাকে অ্যাক্সিলারেশন দেয়, তাহলে অ্যাক্সিলারেশন a is equals to slope of this graph। স্লোপ মানে আমরা কি দেখলাম একটু আগে, y by x, গ্রাফ পড়ার সময় দেখলাম স্লোপ is equals to y by x। এখানে y টা কি, এইটা মানে ae আর x টা কি ac, কারণ এইটুকু গ্রাফ আমার দরকার। তাহলে y টা হচ্ছে ae আর x টা হচ্ছে ac, এটাই y অ্যাক্সিস এটা x অ্যাক্সিস, x অ্যাক্সিস এইটা ot কিন্তু সরি od, কিন্তু আমরা od এর জায়গা তো লিখেই ছিলাম ac, তাই না, তাই জন্য ac লিখলাম। বা আমরা লিখতেই পারি যে আমার y অ্যাক্সিস হচ্ছে এখানে ae বাই x অ্যাক্সিস হচ্ছে od বা ae বাই od মানে হচ্ছে ac, লিখেই রেখেছি od মানে ac। और a is equals to এইটা একটু আগে কি বেরালো, ae is equals to v minus u, তাহলে a এর জায়গা v minus u বসিয়ে দিলাম। আর ac মানে হচ্ছে t, और t টা এদিকে গেল, এদিকে ডিভাইড হয়ে আছে, ইকুয়াল টু সাইনের এদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে at is equals to v minus u, এদিকে গেল মাল্টিপ্লাই হয়ে গেল, और u টা এদিকে গেলে হয়ে যাবে প্লাস, at plus u is equals to v, কারণ এদিকে মাইনাস আছে এদিকে গেলে হয়ে যাবে প্লাস, और তাই এটা প্লাস হয়ে গেল। আর এটাকে একটু গুছিয়ে লিখলে v is equals to u plus at, এটাই আমার ফার্স্ট কাইনেমেটিক ইকুয়েশনস ফর মোশন ছিল। এবার আমরা সেকেন্ড কাইনেমেটিক ইকুয়েশন ফর মোশন বার করব, দ্যাট ইজ s is equals to ut plus half at স্কয়ার। s হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর আমরা ভেলোসিটি টাইম গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট কিভাবে পাই, এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ gives displacement
ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাকে ডিসপ্লেসমেন্ট দেয়, আমরা একটু আগে গ্রাফ পড়ার সময় পড়ে এসেছি। ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাকে ডিসপ্লেসমেন্ট দেবে। তাহলে এখানে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল গ্রাফটা, তাহলে এই যে এরিয়াটা এটাই পুরো হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কারণ এরিয়া এইটা আমার গ্রাফ, তাহলে এই গ্রাফের আন্ডারে যেই এরিয়াটা থাকবে সেটাই আমার ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়ালস টু এরিয়া অফ ও এ বি ডি। এই ও এ বি ডি যে এরিয়াটা সেটাই আমাকে ডিসপ্লেসমেন্ট দেবে। বা এই ও এ বি ডি এটা একটা ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামটাকে আমরা এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া প্লাস এই ট্রাইঅ্যাঙ্গেলের এরিয়া প্লাস এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াতে ভাগ করে নিতে পারি। মানে এই ও এ বি ডিটাকে আমি এরিয়া অফ দ্য ট্রাইঅ্যাঙ্গেল এ বি সি প্লাস এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ও এ সি ডি করে নিতে পারি। তাহলে এই গোটাটার এরিয়া ইজ ইকুয়ালস টু এ সি ডি এ বি সি ট্রাইঅ্যাঙ্গেল প্লাস ও এ সি ডি রেক্ট্যাঙ্গেল। এবার ট্রাইঅ্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস হচ্ছে এখানে এসি, হাফ ইন্টু বেস ইন্টু হাইটটা হচ্ছে এখানে বিসি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু বেস এসি ইন্টু হাইট বিসি, প্লাস রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ হচ্ছে এইটা রেক্ট্যাঙ্গেল, লেন্থ মানে ওডি ইন্টু ব্রেথ মানে ও এ। বার হাফ ইন্টু এসি, এসি মানে কি ছিল আমার? এসি হচ্ছে টি, এসি মানে টি, বিসি, বিসি মানে বিসি, ভি মাইনাস ইউ। তাহলে হাফ ইন্টু এসি, এসি মানে হচ্ছে টি, আর বিসি, বিসি এই যে বিসি মানে হচ্ছে ভি মাইনাস ইউ, আমি বসিয়ে দিলাম, প্লাস ওডি, ওডি মানে টি, ওডি মানে টি, টি ইন্টু ও এ, ও এ মানে ও এ, এই যে ও এ হচ্ছে ইউ। তাহলে যেরকম ছিল আমরা সেরকম বসিয়ে গেলাম। আর একবার দেখে নি, হাফ ইন্টু এসি মানে হচ্ছে টি, এসি মানে টি তাই টি বসালাম, বিসি, বিসি মানে হচ্ছে ভি মাইনাস ইউ তাই ভি মাইনাস ইউ বসালাম, প্লাস ওডি, ওডি মানে টি তাই টি বসালাম, ও এ মানে ইউ তাই ইউ বসালাম। বা এটাকে লিখতে পারি ইউ টি প্লাস হাফ টি ভি মাইনাস ইউ, এটা হচ্ছে এস। এবার একটু মনে করো যখন v ইজ ইকুয়ালস টু এর আগের গ্রাফটাই যখন v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি করছিলাম তখন আমার কাছে একটা এক্সপ্রেশন এসেছিল a ইজ ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। এর আগেই যেই আমরা 1 এর v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রুফটা করছিলাম তখনই আমরা এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম, এখান থেকেই আমরা এটা বার করেছিলাম। তো এই জায়গা থেকে আমরা v মাইনাস ইউ এর ভ্যালুটা কি পাবো? v মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু টিটা এদিকে চলে গেলে হয়ে যাবে মাল্টিপ্লাই, কারণ এখানে টি ডিভাইড হয়ে আছে, এদিকে গেলে হয়ে যাবে মাল্টিপ্লাই, দ্যাট ইজ এটি। তাহলে এই v মাইনাস ইউ এর জায়গায় আমরা এটি বসাতে পারি। আমরা আগের এক্সপ্রেশনটা কেন ইউজ করছি? কারণ আগেও তো আমরা এই গ্রাফটাই ইউজ করেছি, এখনো এই গ্রাফটাই করছি, তাহলে এই গ্রাফটার জন্য আগের ইকুয়েশনটা এখানেও ভ্যালিড। তাই আমরা আগের ইকুয়েশন আগেরটা সলভ করার সময় যেটা পেয়েছিলাম a ইজ ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি, সেটা থেকেই আমরা v মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু এটিটা পেলাম। তাহলে এই v মাইনাস ইউ এর জায়গায় আমরা এটি বসাবো, শুধু v মাইনাস ইউ এর জায়গায় এই এটিটা বসিয়ে দেবো। তাহলে কি পেলাম? ইউ টি প্লাস হাফ, এ দুটো টি আছে তাই টি স্কোয়ার, এটাই আমার সেকেন্ড ইকুয়েশনটা।
s ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বোঝা গেল? এবার আমরা লাস্ট ইকুয়েশনটা গ্রাফিক্যালি বের করব, যেটা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। তার জন্য আমরা এই সেম ফর্মুলাটা ইউজ করব, যে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আমাকে ডিসপ্লেসমেন্ট দেয়, দ্যাট ইজ এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ গিভস ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কি? এই ট্রাপিজিয়ামটার এরিয়া ও এ বিডি, ও এ বিডি, এই ট্রাপিজিয়ামটার এরিয়াই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু সাম অফ প্যারালেল সাইড, হাফ ইন্টু সাম অফ প্যারালেল সাইড ইন্টু হাইট। এখানে আমার এটা হচ্ছে প্যারালেল, এই দুটো প্যারালেল সাইড। ট্রাপিজিয়াম আমরা এইরকম আঁকি না, যা দুটো প্যারালেল সাইড আছে, জেনারেলি এরকম আঁকি। তো এটাও তো একটা ট্রাপিজিয়ামই, যা দুটো সাইড প্যারালেল, দুটো সাইড প্যারালেল আর বাকি দুটো সাইড মানে অপোজিট দুটো সাইড প্যারালেল, আর বাকি যে অপোজিট দুটো সাইড প্যারালেল নয়, এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে এখানে এই ট্রাপিজিয়ামটাই ঘুরিয়ে আঁকা আছে। এই যে এই ও পয়েন্টটা হচ্ছে এটা, এ পয়েন্টটা এটা, ও পয়েন্টটা এটা, ডি পয়েন্টটা এটা, আর বি পয়েন্টটা এটা। এই ও এ বিডি, ও এ বিডি, এটা শুধু এখানে এইভাবে আঁকা আছে, এখানেই ঘুরিয়ে আমরা এরকম ট্রাপিজিয়াম দেখেছি। তাহলে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালেল সাইড, এখানে প্যারালেল সাইড কোনটা? এটা আর এইটা, এই দুটো, এই যে এই ও এ আর বিডি, এই দুটোই আমার প্যারালেল সাইড। তাহলে সাম অফ দ্য প্যারালেল সাইড, সাম অফ দ্য প্যারালেল সাইড কি? ও এ প্লাস বিডি, ও এ প্লাস বিডি, এটা হচ্ছে আমার প্যারালেল সাইড। আর হাইট কোনটা? এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের হাইটটা, মানে ওডি, ওডি আমার হাইটটা। হাফ ইন্টু ও এর জায়গা আমরা কি বসাবো? ও এ, এই দেখো ও এ, তার জায়গা আমরা বসাবো ইউকে, প্লাস বিডি, বিডির জায়গা কাকে বসাবো? বিডি হচ্ছে ভি, বিডি হচ্ছে ভি। ওডি, এই ওডি হচ্ছে টি। তাহলে কি করলাম? হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালেল সাইড ইন্টু হাইট, ও এ সাম অফ দ্য প্যারালেল সাইড মানে ও এ মানে ইউ, আর বিডি, বিডি মানে হচ্ছে ভি, তাই ভি বসালাম, ইন্টু ওডি, ওডি মানে হচ্ছে টি, তাই টি বসিয়ে দিলাম। এবার এই একটু আগে যে মানে প্রথম এক্সপ্রেশনটা বার করলাম ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেখানে আমরা একটা এক্সপ্রেশন পেয়েছিলাম না, এ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। সেকেন্ড এক্সপ্রেশনটা বার করার সময় তো আমরা এই ইকুয়েশনটার হেল্প নিয়েছিলাম। এবার থার্ড এক্সপ্রেশনটা বার করার সময় তো আমরা এই ইকুয়েশনটার হেল্প নেব। এখানে যদি আমি টিটাকে এদিকে পাঠিয়ে দিই, কি হয়ে যাবে? এখানে ডিভিশন হয়ে আছে, এখানে হয়ে যাবে মাল্টিপ্লিকেশন এদিকে আসলে। আর এখান থেকে যদি টি বার করতে চাই, কি পাবো? ভি মাইনাস ইউ বাই এ। এই টি এর জায়গা আমরা এইটা বসিয়ে দেবো। আর একবার বলি, আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম v is equals to u plus at বের করার সময়, সেটা হচ্ছে a equals to v minus u by t। এখানে t টা ডিভাইড হয়ে আছে, তাই এদিকে গেলে হয়ে যাবে মাল্টিপ্লিকেশন। এবার এখান থেকে যদি আমরা t বার করতে চাই, এটা এদিকে এসে যাবে, এসে গেলে হয়ে যাবে ডিভিশন। তাহলে এই t এর জায়গা শুধু এটা বসিয়ে দেবো। নিচে 2a ডিভাইড হয়ে আছে, নিচে 2a ডিভাইড হয়ে আছে, তাহলে এই 2aটাকে আমি এইদিকে, এদিকে তো s আছে, এই নিচে 2 আর a এটাকে আমরা এদিকে পাঠালে হয়ে যাবে মাল্টিপ্লিকেশন। তাই 2a s, কারণ 2a এদিকে পাঠিয়ে দিলাম আর sটা আগে থেকেই ছিল, 2a এখানে ডিভিশন আছে, এদিকে হয়ে গেল মাল্টিপ্লিকেশন, আর sটা আগে থেকেই ছিল। u প্লাস v, u প্লাস vটাকে আমরা v প্লাস u ও তো লিখতে পারি, u প্লাস v কে আমরা v প্লাস u ও তো লিখতে পারি, তাই u প্লাস v কে v প্লাস u লিখে দিলাম। এবার v প্লাস u ইন্টু v মাইনাস u, আমাদের একটা ফর্মুলা ছিল, মনে করে দেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অ্যালজেব্রার ফর্মুলা ছিল, আমরা যেটা ক্লাস 7এই পড়ে নিয়েছি, a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে a মানে হচ্ছে v,
বি মানে হচ্ছে ইউ, মানে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে এটা কি হয়ে যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে ভি আর বি মানে হচ্ছে ইউ, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা একটু এদিক করে লিখলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as। এই হচ্ছে আমার থার্ড এক্সপ্রেশন, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as প্রুফ হয়ে গেল। আমাদের লাস্ট টপিক হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। এই চ্যাপ্টারের এটাই আমাদের লাস্ট টপিক। ইউনিফর্ম সার্কুলার মোশন জানার আগে আমরা দেখব সার্কুলার মোশন কি। সার্কুলার মোশন হচ্ছে আমরা যখন একটা সার্কুলার পথে মুভ করি, একটা সার্কুলার পথে হাঁটি বা যাই, তখন আমাদের মোশনটাকে বলে সার্কুলার মোশন। When an object moves in a circular path, its motion is called circular motion. সার্কুলার পথে কোনো বডি মুভ করলেই তার মোশনটাকে বলে সার্কুলার মোশন। আমরা একটা এক্সাম্পল দেখে নিই, যে এই রকম একটা সার্কুলার পাথ আছে, একটা সার্কুলার পাথ আছে যেখানে এ থেকে মোশন শুরু করেছে। ধরে নিচ্ছি মিনা এ থেকে মোশন শুরু করেছে, এটা একটা সার্কুলার রাস্তা যেখান থেকে ও হাঁটা শুরু করেছে। প্রথমে মিনা এ থেকে সি অবধি গেল, প্রথমে এ থেকে সি অবধি গেল ভায়া দি সার্কুলার পথ, এই সার্কুলার পথ দিয়ে এ থেকে সি অবধি গেল। তাহলে ওর ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স হচ্ছে এই যে এই ডিস্টেন্স মানে কি, এই সার্কুলার পথে গেছে মানে এখান থেকে যেই গেছে এইটাই হচ্ছে ওর ডিস্টেন্স। এই এ বি সি এই আর্কটা হচ্ছে ওর ডিস্টেন্স, এ বি সি আর্কটার লেন্থই হচ্ছে ওর ডিস্টেন্সের লেন্থ, কারণ ডিস্টেন্স যেই পথটায় যায় সেই পথটার লেন্থটাকেই কভার করে। কিন্তু ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট পথটাকে দেখায়। ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের শর্টেস্ট পথটাকে দেখায়। এখানে ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট সি, তাহলে এই দুটোর মধ্যে শর্টেস্ট পাথ কোনটা? এইটাই হচ্ছে মানে শর্টেস্ট পাথ এসি। তাহলে এসি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কিন্তু ডিস্টেন্স হচ্ছে এই আর্কটা এ বি সি, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এসি। এটা তো গেল এ থেকে সি অবধি গেলে কি হবে। এবার আমি যদি ধরি ফর আ কমপ্লিট রিভলিউশন, for a complete এ থেকে শুরু করে এতেই ফেরত আসবে, তাহলে ডিস্টেন্স কি আর ডিসপ্লেসমেন্ট কি? আমরা ধরে নিচ্ছি এই কমপ্লিট রোটেশন মানে এ থেকে এই রাস্তাটা ধরে গিয়ে আবার এতে ফিরে আসার জন্য টাইম লেগেছে টি, আর এই সার্কুলার পাথের রেডিয়াস হচ্ছে আর। তাহলে ডিস্টেন্স কতটা কভার করলো? এইখান থেকে ঘুরে এইখানে এসছে, মানে অ্যাকচুয়ালি এই সার্কামফারেন্সটা ধরেই হেঁটে এসছে, তাহলে এই সার্কামফারেন্সটাই হচ্ছে ডিস্টেন্স। আর সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি? 2 পাই রেডিয়াস। 2 পাই রেডিয়াস মানে এখানে আমরা আর, আর টাইম কত লেগেছে এই সার্কামফারেন্সটা হাঁটতে, এই রাস্তাটায় হাঁটতে? টি। তাহলে অ্যাভারেজ স্পিড কত? অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স। আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে? এই পুরো সার্কামফারেন্সটা, দ্যাট ইজ 2 পাই আর। আর কতটা টাইম লেগেছে? টি টাইম লেগেছে। কিন্তু অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট, সরি অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা আমরা ফার্স্ট ক্লাসেই দেখেছি, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টাইম তো লেগেছে টি, এই পুরো রাস্তাটা হাঁটতে টাইম লেগেছে ক্যাপিটাল টি, কিন্তু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কি হয়? ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশনের মধ্যে শর্টেস্ট পাথ। এ থেকে শুরু করেছে, ঘুরে আবার এতেই এসছে, তাহলে এটাই ওর ইনিশিয়াল পয়েন্ট, এটাই ওর ফাইনাল পয়েন্ট।
তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মানে দূরত্ব কতটা? 0, কারণ এ থেকে শুরু করেছে, এ তে ধরে নিচ্ছে কোঅর্ডিনেট এ ছিল, এতেই এসে শেষ হয়েছে। ফাইনাল পজিশন মাইনাস ডিসপ্লেসমেন্ট কি ছিল? ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। ফাইনালে এতে এসছে, শুরুতেও তো এতেই ছিল, তাহলে এ মাইনাস এ 0। মানে এরকম কেসে আমরা ফার্স্ট ক্লাসেই পড়েছি যে যেখান থেকে শুরু করে সেখানেই যদি ফেরত আসি ডিসপ্লেসমেন্টের ভ্যালু হয় 0। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম হবে 0/t, দ্যাট ইজ 0। তাহলে এতক্ষণ যে আমরা পড়ছিলাম স্পিড আর ভেলোসিটি সেম আসছিল, এই ক্ষেত্রে সেম আসবে না। কেন আসবে না? আমরা বলেছিলাম এতক্ষণ আমরা লিনিয়ার মোশন পড়ছিলাম, মানে মোশন অ্যালং স্ট্রেট লাইন, যেখানে আমরা ডিসপ্লেসমেন্ট যেদিকে সেদিকেই হাঁটছিলাম, তাই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান আসছিল, যার জন্য স্পিড আর ভেলোসিটিও সমান আসছিল। কিন্তু এই ক্ষেত্রে আমরা মোশন অ্যালং স্ট্রেট লাইন নয়, দ্যাট মিনস লিনিয়ার মোশন নয়, এটা সার্কুলার মোশন, তাই এখানে স্পিড আর ভেলোসিটি সেম আসবে না, আর তাই অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটিও সেম আসলো না। এবার সার্কুলার মোশন তো দেখলাম, এবার ইউনিফর্ম সার্কুলার মোশনটা কি? ইউনিফর্ম সার্কুলার মোশনই হচ্ছে সার্কুলার মোশনের একটা স্পেশাল কেস। এটা একটা স্পেশাল কেস অফ সার্কুলার মোশন, যেখানে কি হয়, স্পিড কনস্ট্যান্ট থাকে। পুরো যে গোল রাস্তাটায় ঘুরে আসছে, এই পুরো রাস্তাটার স্পিডটা এ থেকে শুরু করে যে এ অবধি আসছে, পুরো রাস্তায় স্পিড কনস্ট্যান্ট থাকলেই আমরা বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন। মানে এখানে যেই স্পিডে দৌড়াচ্ছিল এখানেও সেই স্পিডেই দৌড়াবে, এখানেও সেই স্পিডে দৌড়াবে, এখানেও সেই স্পিডে দৌড়াবে, এখানেও সেই স্পিডে, প্রত্যেকটা পয়েন্টে স্পিড কনস্ট্যান্ট থাকবে। When an object moves in a circular path with constant speed, স্পিড সার্কুলার পাথে মুভ করবে কিন্তু স্পিডটা কনস্ট্যান্ট থাকবে, তখনই তার মোশনকে আমরা বলতে পারি ইউনিফর্ম সার্কুলার মোশন। বোঝা গেল? এইবার দেখো, তাহলে এখানে আমরা কি পেলাম? স্পিড থ্রুআউট দ্য পাথ ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, এতক্ষণ আমরা পড়েছিলাম স্পিড আর ভেলোসিটি সেম, কিন্তু একটু আগেই এক্ষুনি দেখলাম আমরা স্পিড আর ভেলোসিটি কিন্তু এই ক্ষেত্রে সমান নয়। এবার স্পিড তো কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটি কি মনে হয় তোমাদের? ভেলোসিটি কি কনস্ট্যান্ট? কমেন্ট করে জানাও। এখানে পজ করে তোমরা কমেন্ট করবে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে কি হবে না, তারপর আমি এটা বলবো। তাহলে শোনো, এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে না, চেঞ্জ হবে। কেন? কারণ ভেলোসিটির মধ্যে ম্যাগনিটিউড মানে একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে, তার সাথে থাকে ডিরেকশন। আমরা পড়েছি ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, যার মধ্যে নিউমেরিক্যাল ভ্যালু আর ডিরেকশন দুটোই থাকে। নিউমেরিক্যাল ভ্যালুটাই হচ্ছে স্পিড, কিন্তু স্পিডের সাথে যখন ডিরেকশনও দেব তখন সেটা হয়ে যায় ভেলোসিটি। এখানে স্পিড কনস্ট্যান্ট, তার মানে যে ভেলোসিটির ম্যাগনিটিউড বা নিউমেরিক্যাল ভ্যালু সেটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু ডিরেকশন কি কনস্ট্যান্ট? দেখা যাক। যখন এই পয়েন্টে আছে ভেলোসিটি এদিকে, যখন এই পয়েন্ট আছে এদিকে মুখ করে ঘুরছে, ভেলোসিটি এই দিকে। যখন এই পয়েন্টে আছে ভেলোসিটি এই দিকে। যখন এই পয়েন্টে আছে ভেলোসিটি এই দিকে। যখন এই পয়েন্টে আছে ভেলোসিটি এই দিকে। যেদিকে যাচ্ছে ভেলোসিটিটা তো সেই ডিরেকশনে হবে। যখন এই পয়েন্টে আছে ভেলোসিটি আছে এই ডিরেকশনে। প্রত্যেকটা পয়েন্টে, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ডিরেকশন ইজ চেঞ্জিং কন্টিনিউয়াসলি।
তাই জন্য আমরা বলবো ভেলোসিটি কনস্ট্যান্ট নয়, কারণ ভেলোসিটিকে কনস্ট্যান্ট হওয়ার জন্য নিউমেরিক্যাল ভ্যালুও কনস্ট্যান্ট হতে হবে, তার সাথে ডিরেকশনও কনস্ট্যান্ট হতে হবে। মোশন অ্যালং স্ট্রেট লাইন যখন আমরা পড়ছিলাম একটা স্ট্রেট লাইনের দিকে, তখন তার স্পিডও কনস্ট্যান্ট ছিল আর ডিরেকশনও এই একই দিকে মুভ করে যাচ্ছিল, সেম ডিরেকশনে হচ্ছিল, তাই জন্য আমার ভেলোসিটি সেম আসছিল, স্পিড আর ভেলোসিটি দুটো সেম আসছিল। কিন্তু এই ক্ষেত্রে স্পিড পুরো রাস্তায় সেম স্পিডে দৌড়াচ্ছে পুরো রাস্তা, কিন্তু ভেলোসিটি ডিফারেন্ট হবে, কারণ ভেলোসিটির ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, নিউমেরিক্যাল ভ্যালুটা কনস্ট্যান্ট, কিন্তু যে ডিরেকশন আছে সেই ডিরেকশনটা প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য ডিরেকশন কনস্ট্যান্ট নয়। আর ভেলোসিটিকে কনস্ট্যান্ট হওয়ার জন্য নিউমেরিক্যাল ভ্যালু আর ডিরেকশন দুটোই কনস্ট্যান্ট হতে হতো, তাই ভেলোসিটি ইজ চেঞ্জিং। Speed is constant but velocity is changing because the direction of the velocity is changing continuously at every point. এবার আমাদের থার্ড পয়েন্ট কি হবে? থার্ড পয়েন্ট, স্পিড কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট নয়। এবার অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কি কনস্ট্যান্ট? মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশনও ইউনিফর্ম হবে না, কারণ এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। অ্যাক্সিলারেশন কি ছিল? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি চেঞ্জ হলেই অ্যাক্সিলারেশন চেঞ্জ হবে, আর ভেলোসিটি এখানে চেঞ্জ হচ্ছে কারণ ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাই অ্যাক্সিলারেশন এখানে নন জিরো। ইউনিফর্ম কি নন ইউনিফর্ম সেটাতে আমরা আসছি না, আমরা এখানে জিরো না নন জিরো সেইটা দেখছি। নন জিরো কেন? কারণ অ্যাক্সিলারেশন ডিপেন্ড করে চেঞ্জ ইন ভেলোসিটিতে, ভেলোসিটি চেঞ্জ হলে অ্যাক্সিলারেশন হবে, আর ভেলোসিটি চেঞ্জ না হলে অ্যাক্সিলারেশন জিরো হবে। কিন্তু এখানে তো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাহলে ভেলোসিটি কখন চেঞ্জ হয়? যখন ম্যাগনিটিউড চেঞ্জ হয় বা ডিরেকশন চেঞ্জ হয় বা দুটোই চেঞ্জ হয়। আর অ্যাক্সিলারেশন কখন হয়? যখন ভেলোসিটি চেঞ্জ হয়। তাই নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ হোক বা ডিরেকশন চেঞ্জ হোক বা দুটোই চেঞ্জ হোক, তখনই অ্যাক্সিলারেশন হবে। এখানে নিউমেরিক্যাল ভ্যালুটা কনস্ট্যান্ট কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাই অ্যাক্সিলারেশন হচ্ছে, নন জিরো অ্যাক্সিলারেশন। কিরকম অ্যাক্সিলারেশনটা, অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কি সেটা আমরা ক্লাস 11-এ পড়বো, কিন্তু এখানে আমরা শুধু এইটুকু পড়বো যে অ্যাক্সিলারেশন এখানে নন জিরো, জিরো নয়, কারণ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এইবার আমরা দেখি যে একটা সার্কুলার পথে ভেলোসিটির ডিরেকশন কোন দিকে হয়। এরকম যদি একটা সার্কুলার পথ হয়, ভেলোসিটির ডিরেকশন হয় যে কোনো একটা পয়েন্টে, ভেলোসিটির ডিরেকশন হয় ট্যানজেন্টের দিকে। ট্যানজেন্ট কি? একটা সার্কেলের যে কোনো একটা পয়েন্ট দিয়ে যেই স্ট্রেট লাইনটা পাস করে, সেই স্ট্রেট লাইনটাই হচ্ছে সেই পয়েন্টের ট্যানজেন্ট। এই পয়েন্ট দিয়ে এই স্ট্রেট লাইনটা পাস করছে, তাই এইটা হচ্ছে এই পয়েন্টের ট্যানজেন্ট। আবার এই পয়েন্ট দিয়ে এই স্ট্রেট লাইনটা পাস করছে, এই স্ট্রেট লাইনটা হচ্ছে এই পয়েন্টের ট্যানজেন্ট। একটা সার্কেলের যেই পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন পাস করে, সেই স্ট্রেট লাইনটা হচ্ছে সেই পয়েন্টের ট্যানজেন্ট। এই পয়েন্টে এই স্ট্রেট লাইনটা পাস করছে, তাই এটা হচ্ছে এর ট্যানজেন্ট। এই পয়েন্টে এই স্ট্রেট লাইনটা পাস করছে, তাহলে এই পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে এটা। এই পয়েন্টে এই স্ট্রেট লাইনটা পাস করছে, তাই এই স্ট্রেট লাইনটা হচ্ছে এই পয়েন্টের ট্যানজেন্ট। আর সার্কুলার পাথে ভেলোসিটির ডিরেকশন কোন দিকে হয়? সেই পয়েন্টের ট্যানজেন্টের দিকে। তাহলে এখানে ভেলোসিটি যদি এই দিকে, এই পথ বরাবর আসে, তাহলে এই পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন এদিকে, এই পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন এদিকে, এই পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন এদিকে, সবসময় তার ট্যানজেন্টের দিকেই ডিরেকশন হবে। তাহলে আমরা দেখলাম যে সার্কেলের ইচ অ্যান্ড এভরি পয়েন্টে তার ট্যানজেন্ট ডিফারেন্ট। এই পয়েন্টে ট্যানজেন্ট ডিফারেন্ট, এই পয়েন্টে ট্যানজেন্ট, এই পয়েন্টে ট্যানজেন্ট, প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট আলাদা, আর ভেলোসিটির ডিরেকশন হয় ট্যানজেন্টের দিকে।
ট্যানজেন্ট আলাদা মানে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাহলে সার্কুলার মোশনে অ্যাট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট দ্য ভেলোসিটি অফ দ্যাট পার্টিকেল চেঞ্জেস, কারণ প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট ডিফারেন্ট হয়, আর ট্যানজেন্টের দিকেই হয় সেই পার্টিকেলের ভেলোসিটির ডিরেকশন। আচ্ছা, এরপর আমরা একটা এক্সাম্পল নিই, যে ধরো আমি একটা সুতোর মধ্যে একটা ছোট ইটের টুকরো বাঁধলাম, বেঁধে এইভাবে ঘোরাচ্ছি। যদি কোনোভাবে সুতোটা কেটে যায়, দড়িটা ইটের টুকরোটা কোন দিকে গিয়ে পড়বে বলতে পারবে? এইভাবে র্যান্ডাম ঘুরিয়েই যাচ্ছি, এইভাবে ঘোরাচ্ছি, আর এই যে ইটের টুকরোটা ওই সুতোটাকে ধরে আছে বলে ঘুরছে, যেখানে ছেড়ে দেবো সেই দিকে বেরিয়ে যাবে। সে কি সার্কুলার পথে মুভ করবে? করবে না। আমরা যদি এরকমভাবে ঘোরাই, এইভাবে ঘোরাচ্ছি, এই পয়েন্টে যদি গিয়ে ছেড়ে দিই, এইভাবে ঘোরাতে এই পয়েন্টে গিয়ে ছেড়ে দিই, সোজা ওই দিকে চলে যাবে। এইরকম ঘোরাতে যদি এই পয়েন্টে আসার পরে যদি দড়িটা কেটে যায়, তাহলে ইটটা এই দিকে চলে যাবে, মানে মেনলি তার ট্যানজেন্টের ডিরেকশনে চলে যাবে। সে ছেড়ে দিলে সে সার্কুলার পথে, মানে এইভাবে করতে যদি দড়িটা কেটে যায়, ইটটা সার্কুলার পথে ঘুরবে না। কোথায় চলে যাবে? তার ভেলোসিটির ডিরেকশনের দিকে, মানে যেখানে ছাড়বে, এখানটায় ছাড়লে তার ভেলোসিটি ডিরেকশন এই দিকে, তাই এই দিকে চলে যাবে। এরকম ঘোরাতে যেখানে ছাড়বো আমরা, যেখানে ইটটা ছেড়ে যাবে বা দড়িটা ছিঁড়ে যাবে, সেইখানে যে দিকটা হচ্ছে তার ট্যানজেন্টের ডিরেকশন, সেই দিকে চলে যাবে। এবার আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনের কিছু এক্সাম্পলস দেখি। যেমন আর্টিফিশিয়াল স্যাটেলাইট অরবিটিং আর্থের আশেপাশে যে স্যাটেলাইট ঘুরছে, সেই স্যাটেলাইট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেগুলো মুভ করছে, রিভলভ করছে, তারা কিন্তু সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশনেই মুভ করে। এরকম একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট আছে, সেই আর্থের চারিপাশে ইউনিফর্ম সার্কুলার মোশনে মুভ করছে। বা কোনো প্ল্যানেট সানকে অরবিট করছে, সেটাও আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনের এক্সাম্পলে ধরতে পারি। বা টিপ অফ সেকেন্ড, আওয়ার, মিনিট হ্যান্ড, ঘড়ির যে কাঁটা, আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ড, এটা আওয়ার হ্যান্ড, এটা মিনিট হ্যান্ড, এটা সেকেন্ড হ্যান্ড। এদের যে টিপটা, ভাবো এই সেকেন্ডের যে টিপটা, ঘড়ির কাঁটাটা কি হয়? এইভাবে ঘোরে না? তাহলে এই টিপটা পুরো এই পাথটা কভার করে এলো, এইভাবে কভার করছে। এই যে এটা যদি আমি সেকেন্ডের কাঁটাটা ধরি, এইভাবে ঘুরে আসছে, তার মানে কি একটা সার্কুলার পথে ঘুরে চলে এলো। আর এখানে কিন্তু স্পিড, সেকেন্ডের কাঁটা স্পিডটা সবসময় সেম থাকছে, বা মিনিটের কাঁটা বা হাওয়ারের কাঁটা, তাহলে ওদের যে টিপটা, সেটা ইউনিফর্ম সার্কুলার মোশন করে। তাহলে বাচ্চারা, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরের ক্লাসে এই মোশন চ্যাপ্টারের উপর কত রকমের নিউমেরিক্যালস হয় সব সলভ করব, সাথে সাথে এনসিইআরটিতে দেওয়া সমস্ত রকমের এক্সারসাইজ, এক্সাম্পলও সলভ করব। তোমরা ভিডিওটা দেখো, কোথাও কোনো অসুবিধা হলে আমাকে তখনই কমেন্ট করে জানিও। ক্লাসটা ভালো লেগে থাকলে লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। অল দ্য বেস্ট।